সালে ইন্ডিয়া গেছি, যাওয়ার সময় ট্রেনে উঠছি কলকাতা থেকে, দুমসা ভিড়, আমি সিট কেটে টিকিট নিয়ে উঠছি, কিন্তু মানুষের ভিড়ের কারণে আমার হলো শোয়ার সিট নিছি, রিজার্ভ লম্বা সিট, একেবারে দিল্লি পর্যন্ত যাব, দেওবান পর্যন্ত, সাহারানপুর যে নামবো, কিন্তু মানুষের ভিড়ের কারণে শোয়া বাদ দিয়ে বসেও জায়গা পাচ্ছি না। এর ভিতরে হিন্দুস্তানি কয়টা যুবক যুবতী ছেলে মেয়ে পাইছে 2 ইংরেজ রে, ইংল্যান্ড থেকে আসা ইংরেজ, এদেরকে নিয়ে কলেজ স্টুডেন্ট ছেলে মেয়েরা ইংরেজিতে খুব গল্প করতেছে, গোল হয়ে বসে রাস্তার উপরে, ট্রেনের ভিতরে যে গলিয়েছে গলির, এই করতে করতে আসরের নামাজে রক্ত হয়েছে। আসরের নামাজে রক্ত হইলে আমরা তো নামাজ পড়বো, বাথরুমে যে উজু করে আসতে হবে, আমার সাথী একটা ছেলে, নাম তার হেলাল উদ্দিন, ও পরে হেদায়তুল্লাহ, ওরে বললাম হেলাল তুমি যাও আগে উজু করে আসো। আর ওই মজলিসের ভিতর দিয়ে যখন রওনা দিছে তখন ওদের একটু ডিস্টার্ব হয়েছে, এরা এই হিলালকে ধরছে, ক্যাশ করে চলে, মৌলবী আনাড়ি, মৌলবী কায়কা, মৌলবী का कोई अकल नहीं है, बेअकल मौलवी है, हम यहाँ गप मचाते और दरमियान से बार बार आते जाते, ये क्या अनाड़ी मौलवी है। और वो तो उर्दू ভালো রে বোঝো না, কোথাও পারে ও গালাগালি শুনে টুনে ও জুবা নাই, আসতে সাহস পাচ্ছে না। আমি কই আয় ভিতরে চলে আইসে, আবার ফের বি আগে আর আনাড়ি আবার চলে এসে, আর এই আনাড়ি বসাই তুই, আমি আনাড়ি ও জুবানাতে যাবো। এখন চিনতে করতে যাক, আমারও তো গালাগালি ওর। তো ভিতরে যখন গেছি সত্যি বলে উঠছে, আর এক আনাড়ি আগে, আনাড়ি আর একটা আইছে। এখন আমি বললাম, আর বিচ্ছিন্ত হলাম, ওকে সাথে তো উর্দুতে পারবো না। আমি বললাম মাতাকুল মাতা সভ্য না, কি বলতেছে, আমাদেরকে গালি দাও কেন? আনা মুসলিম অফি বাইতি ফিল হিন্দ উরিদু ইলা দাওবান আলআন সারাত হিন সালাতিল আসর আতাওয়াজ্জু সুমুসাল্লি লিমা তাকযিবু আলাইনা। এখন আসরের নামাজ রক্ত হয়েছে, তোমরা দেশের মানুষ, এই দেশের মানুষ, আমি মুসলমান নামাজ পড়বো, আমারে তুমি গালি দাও কেন? এখন যা কইতা তো কিচ্ছু বোঝে না, আর আওয়ারই রয়েছে, ইংরেজি বাদ দিয়ে আবার দিকছে রয়েছে। এখন হজরত কে কাতে হতাম, আমি তো ওরটা বুঝতেছি, কিন্তু না বুঝার বান করিয়া আমি আমার আরবিতে কই যাচ্ছি, শেষ কিছু বুঝতে শুনতে না। একজন ये बहुत शरीफ आदमी है, ये ईरानी आदमी है, ये मुसलमान है, ये नमाज पढ़ेंगे, अभी जगह छोड़ दो। আমি ওজোবান এসে দিতে পুরো মাঠ খালি, ওই রুমের মধ্যে কেউ নেই, আমরা টিকিট কাটা যাত্রী কয়েছে ছাড়া কেউ নেই, যে জায়গা দাঁড়াতে জায়গা বাইরে সে জায়গা দাঁড়াইয়ে একেবারে একামত দিয়ে নামাজ পড়ছি যাওয়া। ফিরে আসার পথে দেওয়ান থেকে আসার সময় উঠছি দেওয়ান থেকে কালকা এক্সপ্রেস, দিল্লি থেকে কালকা এক্সপ্রেসে, যেটা 36 ঘন্টায় কলকাতা আসে দিল্লি থেকে, খুব দ্রুতগামী। এইটা ওইরকম ভিড়, এত ভিড় যা বলার মতো না। এর ভিতরে হয়েছে আমার পেট খারাপ, বাথরুম পর্যন্ত মানে 20 ফিট হবে, এই পর্যন্ত যাইতে কমপক্ষে 2 ঘন্টা লাগে, মানুষ টপকায় যেতে, এত ভিড়ের ভিড়। এখন পেট জ্বর খারাপ হয়েছে, ভিড় হোক আর যাও, কাজে তো যাতেই যাবে, ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি হতে গেছি বাথরুমের কাছে, যে পুলিশটা বাইরেও জায়গা না পাইয়ে ব্যাটিং মাথায় পায়খানার মধ্যে দাঁড়ায় গেছে। কইলাম হাতে ভাই ধরে বুঝে কইলাম, ভাই ঘটনাই একটু জায়গা দিতে হবে, ওরা ঠেলাঠেলিরা মার দিচ্ছে ভিতরে জায়গা, জরুরত ছেড়ে বেরোইছি, বেরোতি আবার ওরা তো ডুয়ে পড়ছে, আবারও চাপ দিচ্ছে ভাই, এখন কি কই, আমি বলছে भाई फिर भी मुझे जरूरत आ गया। तो ওরা কইতেছে ডাব্বে से उतार जाओ, পায়খানা करके फिर दौड़ के उठ जाओ, এই ডাব্বাতে লাগতে নামিয়ে পায়খানা করে ফিরে দৌড়ে উঠে যাও। যাই হোক আবারও দিল, ফিরে বাসায় এসে বইছি, এখন কামলাচ্ছে, এখন মান্নত মানছি নামাজ, আল্লাহ আর যদি কলকাতা যাওয়ার আগে পায়খানা টেখানা না আসে তাহলে 2 রাকাত নামাজ পড়বো, কি আর করবো। আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া কবুল করছে। বসে রয়েছে আমার সিটে, আমি হলো দোতলা সিট, 3তলা সিট, দোতলায় বসা, 5 হাত লম্বা হবে এক হিন্দু, পুরো ল্যাংটা, লাল টকটকে, সারা গায়ে লোম জমতের অভাব নেই, উনো বুনো, মাথার সারা মাথায় চুলে জট হইয়া, তার গু গোবর মাতি বাকি নেই, মোষ এত বড় দাড়ি দুড়ি দিয়ে, নাক দিয়ে ময়লা বেরোইয়ে, শিয়েন পাকা কটা শিয়েন, এর বাইরে বুক বেয়ে যাচ্ছে। এই প্রায় 16-17 ঘন্টা না খাওয়া, একটু পাউরুটি কিনছি খাবো, এই দৌড়ে পাউরুটি দিয়ে বইছি, এর মধ্যে ওই শয়তান এসে সামনে দাঁড়াইছে। এদিকে আমার উপর তলায় এক হিন্দু, নিচের তলায় হিন্দু, যে হিন্দু তার যে জায়গা নাগাল পাচ্ছে, নিচের তলা যে জায়গা নাগালে পাচ্ছে, উপর তলা যে জায়গা নাগালে পাচ্ছে, ওর সেই জায়গা চুমো দিচ্ছে।
তাতে চুমো যে জায়গায় লাগুক তা বলা যাচ্ছে না। এই চুমুরে বাবা আগিয়া ভগবান আগিয়া, এই কইয়ে বাবা আইছে ভগবান আইছে, এই কই চুমু দিচ্ছে। আমি কইছি এই নাকি ভগবান? সারা গায়ে গুমু তাবা তাবা, রাস্তার ময়লা, নাক দিয়ে ভাবে পচা শিয়েন বেরোচ্ছে, মাথার জট, জীবনে কোনোদিন এদিক ওদিক সাফ করে নাই। তার যে কোনো জায়গা সাফ করলি একখান রান্না করে চাল ছাউনি হয়ে যাবে। এত বড় বুনবো এ বলে ভগবান। আমি আল্লাহরে কইলাম, আল্লাহ ভগবান কিরা তা তো আমি জানি। ওরে শুনেই আমি 3 বার পড়লাম। আল্লাহর কসম জিন্দেগির বাস্তবটা আগে কোনোদিন আমার মনে আসে নাই, যে হঠাৎ করে মনে আসলো। আমি পড়ছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 বার ওরে শুনে পড়ছি। এত হাদিয়া উপরতে নিচে থেকে ডাকতি জোরে দিয়া যদি বাবা খালো, বাবা খালো, ও কানাড়ি नहीं খাऊंगा, এই কাউ नहीं খাऊंगा, এই কাউ তোকে তা খাবো না। এই যে দৌড় শুরু হচ্ছে লা হাওলা শুনিয়ে আমার ট্রেন নামে নাই, ট্রেন কোথাও ভেড়ে নাই, থামে নাই। আমি 3-4 স্টেশন, এক্সপ্রেস গাড়ি লোকাল স্টেশন চলে যাচ্ছে, ওরে কোনো জায়গা আমি নামতে দেখি নেই। এরপরে আমি বগির ভিতর দিয়ে ঘোরা শুরু করছি, পুরো 10টা বগির কোনো জায়গায় সেই শয়তানটারে দেখলাম না। আমার একই হয়ে গেছে ওইটা 1 নম্বর শয়তান। ও লা হাওলার কারণে টিকতে পারে নাই, ও কোন ফাঁকে বেরোয় চলে গেছে। কথা বলেন ঠিক না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ডিসি রোড বাইতুল আমান জামে মসজিদের মুসল্লি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 7ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল
শিবচর, মাদারীপুর, বাংলাদেশ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, মাহফিলের সভাপতি, মাহফিল পরিচালনা কমিটির সুযোগ্য, সুদক্ষ, সুচতুর সকল সদস্যবৃন্দ, এ অঞ্চলের অনেক অনেক ওলামায়ে কেরাম আজকের মাহফিলে আলোচনা করেছেন। দেশ বরেণ্য হক্কানি ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, আশপাশের মাদ্রাসার আজিজ আমতুলাবা, মাহফিলের সহযোগিতায় থাকতে পারেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ, ছোট বড় এবং পুলিশ প্রশাসনের বাইরা। মাহফিল শুনতে এসেছেন পর্দার আড়ালের মা ও বোনেরা। আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদেরকে স্বাধীন বাংলার স্বাধীনতার স্বাদ উপভোগ করে যাওয়ার সুযোগ রেখেছেন। যেই স্বাধীনতার একটা নমুনা হলো বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো ফিল্ডে আমরা ধর্মীয় প্রোগ্রাম করতে সুযোগ পাচ্ছি। নিজস্ব জায়গায় যে কোনো জায়গায় মসজিদ বানাইতে পারি, সরকারের অনুমতি নেওয়া লাগে না। যে কোনো জায়গায় মাদ্রাসা তৈরি করতে পারি, সরকারের পক্ষ থেকে কোনো বাধা বিপত্তি আসে না। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমরা মাহফিল করতে পারি, ধর্মীয় আলোচনা করতে পারি। স্বাধীনতা আমাদের এখনো আছে। বিশ্বের অনেক দেশে এমন স্বাধীনতা নেই। আল্লাহ তাআলা সেই স্বাধীনতার একটা অংশ আমাদের কাছকে দিয়েছেন। মুক্ত মনে, স্বাধীন মনে ওলামায়ে কেরাম মাগরিবের পর থেকে পর্যন্ত কোরআন ও হাদিসের অনেক কথা বলেছেন, আমরা শুনেছি। অবশেষে আমি ছোট মানুষ, মূর্খ, অশিক্ষিত, বেআমল, আমার জন্য আপনারা একটু সময় দিয়েছেন। আমি আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি। সকলে সম্মিলিত আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকতের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনি আফাত। আমরা সকলে একটু 2-3 বার পড়ে ফেলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل وسلم على محمد। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি 1991 সালে দারুল উলুম দেওবন্দে গিয়েছিলাম। যাওয়ার পথে স্টুডেন্ট মানুষ, সে সময় তো এত নিয়ম কানুন কড়াকড়িও ছিল না, আর নিয়ম বুঝতামও না। ছেলে মানুষ, ছাত্র মানুষ, জজবা হয়েছে দেওবন্দে পড়তে যাব। 5 ফুট 1 ফুট কোনো ফুটের হিসেব নিকেশ ছিল না। তো বর্ডারে গিয়ে দালালদের সাথে যোগাযোগ করে 20 টাকায় দিয়ে পার হয়েছে ওই পাশে 2 জন। কলকাতা থেকে ট্রেনে উঠছি। যাওয়ার সময় এক আজীব ঘটনা, আসার সময় আর এক আজীব ঘটনা। যাওয়ার সময় আজীব ঘটনা হলো, উঠছি ভালো গাড়িতেই,
ভাই স্টেজের পিছনে কিন্তু অনেক দূর না, শুধু একটা কাপড়ের আড়াল। আপনি মনে করতেছেন যে আমার কেউ দেখতেছে না, জাপারি কই? এটা আদবের খেলাফ। কিসের খেলাফ? আদবের খেলাফ। আদব তাজ আস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যাকে খাই। যারা কথা বলতেছেন পরেও বললেন, আগেও বলছেন, আমার এই কথাটা একটু শুনতে হবে। যারা আশপাশে কথা বলতেছেন এই কথাটা একটু শুনতে হবে। কথার ফাঁকে আর এক কথা ঢুকে গেলে ওই কথার লাইন থাকে না, কিন্তু প্রয়োজন সাপেক্ষে তো কোয়া লাগে। 2015 সালে 13 সালে হজে গেছি, প্রথম তায়েফে গেছি। তো তায়েফে যাওয়ার শখ হলো, রহমাতে আলম নবী যার ধর্মের পর আশেক হইয়া গরিবের পোলা সারা জীবনের অর্জন গুছাইয়া $1,02,000 সংগ্রহ করে হজের প্রোগ্রাম করলাম। সেই মাসুক নবী, প্রিয় নবী, লাউলাহুমা খলাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খরাজাল ইনসানু মিন আদামি। যাকে না বানাইলে আমাকে আল্লাহ বানাইতেন না, যাকে না বানাইলে আদম জাতি বানাইতো না, যাকে না বানাইলে আল্লাহ অনেক কিছু বানাইতো না। সেই রহমাতের নবী তায়েফে গিয়ে মাইর খাইলেন কোন জায়গায়, জায়গাটা একটু দেখে আসি। এই শখ নিয়ে তায়েফে গেছি। মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা বড় মসজিদ আছে, যেটা হলো কোতোয়ালি মসজিদ। আমাদের বাংলাদেশের প্রথম যে 21 জেলা ছিল, 21 জেলায় বাংলাদেশ, তার মধ্যে ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর একটা জেলা। ওই বড় জেলার মূল থানার পাশে হত্যাকাণ্ড, হত্যাযোগ্য কি বলা হয়, বিচার, হত্যার পরিবর্তে হত্যা, কতলের পরিবর্তে কতল, বিচার হতো আগে, যার কারণে ওই থানার নাম হলো কোতোয়ালি থানা। তো ওই মসজিদও কোতোয়ালি মসজিদ, এখনো পর্যন্ত হত্যার বিচার হত্যা ওখানে হয়, জিনার বিচার হয়, হাত কাটা বিচার ওখানে হয়। মসজিদের খতিব সাহেব জাস্টিস বিচারক, উনি যে ফতোয়া দিবেন ওখানে জল্লাদ আছে, বিচার হয়। এটার নাম মসজিদ আব্বাস। জোহরের নামাজ পড়তে আমরা জামাতে পিছে পড়ে গেছি। তো জামাত হয়ে গেছে, মসজিদের মুসল্লিরা বাইরে বেরোইয়া, মুরব্বীরা 4জন 5জন করে করে, ছোট ছোট গাছ আছে, ওলের ছায়া আছে, ওখানে গল্প করতেছে দাঁড়ায় দাঁড়ায়। আমরা 3জন 4জন যে অজু বানাচ্ছি, মসজিদের অজুখানা ওয়ালের গায়ে ড্রেন আছে, সেখানে টেপ দিয়ে অজু করতেছি। তো ওই মুরব্বীদেরই পোলাপান, 10 বছর 11 বছর 12 বছরের পোলাপান, মোটা সোটা ডেপো ডুপো পোল্ট্রির বছর মতো টেপা টেপো, এ দাঁড়াইয়া তামাশা করতে করতে 3-4 আইসা ধাক্কাতে আমার ঘাড়ের উপরে পড়ছে। ওই একটার বাড়ি আমি সইতে পারি না, 2-3 এসে পড়ছে, আমি ড্রেনের মধ্যে পড়ে গেছি। গাইগুতো ব্যথা টেথা যা পাওয়ার পাইয়ে উঠিয়া ওদের মুরব্বীদেরকে বলতেছে, দেখেন না এরা কি করে। আমাদের দেশে যদি বহিরাগত মেহমানদের সাথে আমাদের আঞ্চলিক পোলাপানরা এমন করে, তাহলে মেহমানদের বলা লাগে না, আমরা মুরব্বীরাই আগে নিজেদের সন্তানদেরকে শাসন করি, পরে মুরব্বী মেহমানদের কাছে যাই আমরা আত্মসমর্পণ করি, সারেন্ডার করি, ক্ষমা চাই। এটাই তো নিয়ম। কিন্তু তায়েবের মুরব্বীদের স্বভাব দেখলাম, তাদের পোলা পান্ডে কিছু না কইয়া, ও দেশের ভাষাও আরবিতে ক্ষমাচার ভাষা হলো মালিশ। যারা সৌদি থাকেন তারা ক্ষমা, ঠিক আছে না? আইসি আমার পিঠে আজদে মালিশ করে, আর কয় মালিশ, সাহেব মালিশ, হাজ মালিশ, হাজা সগির। এ তো পোলা পান, ওরা তো করবেই, তুমি কিছু মনে করো না, গাই খাতেই থাকো। মানে যা তর্জমাতে এই বুঝায় আর কি, ইবারত যা দিল। তো গাই খাইয়া খুব কষ্টই পেলাম তাদের ব্যবহারে, পোলাপানরা ওই করেই যাচ্ছে। মুরব্বীরা এতটুকু আমাদেরকে মালিশ করলো। এরপরে অজুর অর্ধেক হইতে না হইতে আবারও এসে পড়ছে, আবারও কইলাম, আবারও মালিশ করে। এবার আর সালিশ ডাকতাম না, ওকে মালিশের পরে আর সালিশ ডাকলাম না, সালিশ নিজেই করলাম। যে আরবিতে করলি তো বুঝবি, মনের জ্বালা খানিক ভাষায় যে ব্যক্ত না করতে পারলে তৃপ্তি পাওয়া যায় না।
বাংলায় খানিক জাকো আর কলাম আর কি, এর গোপাইলে বাংলা, ফরিদপুরে বাংলা, বাংলাদেশি বাংলা, পারান বইয়ে কইয়ে টইয়া এরবারে অজু বানাইলাম আর বললাম যে তোরা আমাদেরকে এভাবে অজুর ড্রেনের মধ্যে ফেলাবি না, ফেলাবে কে? তোদের পূর্বপুরুষ রহমতে আলম নবীকে এই জায়গা রক্তাক্ত করেছিল, সেই রক্তের ধারাবাহিকতায় তোদের জন্ম, কাজেই তোরা যে আমাকে ড্রেনের মধ্যে ফেলাইয়া ক্ষান্ত হইছিস, আলহামদুলিল্লাহ। আর যে মারতেছিস নিয়ে, এটাই আমাদের ভাগ্যের লক্ষণ। কথা কি বলছেন? 1400 বছর আগের মুরব্বীরা বেয়াদবি করছে, তার ধারাবাহিকতা 1500 বছর পরে আইসো তাদের পোলাপানের ভিতরে সেই রক্তের গন্ধ থাকার কারণে তারা উলামায়ে কেরামের, হাজীদের, মুসলমানদের এহতেরাম বোঝে না। মাথায় এসে আমি কি রেজাল্ট দিলাম যে তোরা যে ফাজিল বদমাইশ, এই বদমাইশিটা তোদের থেকে শুরু হয় নাই, এ তোকে গোড়াইতে বইয়ে আইছে। কোন পোলাপান যদি কোরআনের মজলিসের আদব রক্ষা করতে না পারিস, তাহলে এটা খালি তোরে গালি দেব না, গাড়ি তোর সন্ত পুরুষ পর্যন্ত পৌঁছাই দেবো। এ বিয়াদব খালি তুই না, তোর মা বিয়াদব, তোর আব্বা বিয়াদব, তোর দাদা বিয়াদব, তোর 14 গোষ্ঠী বিয়াদব। নইলে মজলিসের আদব রক্ষা করতি, নইলে বিয়াদবি তুই করতি না। কথা বলতে গেলে আর কব না। আদব তাজিস্তে আদলুত পে ইলাহি, বিনে বরসর বিরু হর যা কে কাহি। আর বলবো না কেন, আরো বলবো। কথা কয় না, বলবো না, অবশ্যই বলবো। নবী পাক কোরআনে কারীমের মাহফিল করেন, বক্তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় থাকতে, আর নব মুসলিম সাহাবায়ে কেরাম নবী পাকের শ্রোতা, আল্লাহ নবী কোরআন দিয়ে বয়ান করে। আবু জাহেল, মিস্টার আবু জাহেল, তার সংসদ ভবনের নাম হলো দারুন নাদওয়া। কি নাম শুনতেছেন? এই দারুন নাদওয়ার ভিতরে বৈশা আবু জাহেল প্রতিনিয়ত সাংবাদিকদের মাধ্যমে সংবাদ নেয়। সাংবাদিকরা আবু জাহেল মিস্টার, সে হলো সৌদি আরবের গভর্নর। রাষ্ট্র ছিল বিশাল বড়, এশিয়া মহাদেশ একটা রাষ্ট্র ছিল, রাজধানী ছিল রাশিয়ার খোরাসান। আর এই যত দেশ আছে টুকরা দেশ, সবগুলো এক একটা প্রদেশ। সৌদি আরব একটা প্রদেশ, তার গভর্নর ছিল মিস্টার আবু জাহেল। রাষ্ট্রীয় সংবাদগুলো সাংবাদিকরা আবু জাহেলের কাছে প্রতিনিয়ত পৌঁছাইত। সংবাদ আসতেছে দৈনন্দিন, ও মিস্টার আবুল হাকাম মহারাজ আবু জাহেল, মুহাম্মাদের মিষ্টি সুর আর মিষ্টি কথায়, তার তিলাওয়াতের মজলিসে যে কেউ কান লাগায়, কাফের লাগাক আর মুশরিক লাগাক, হিন্দু লাগাক আর বুদ্ধ লাগাক, ইহুদি নাসারা, যেই তার তিলাওয়াতে আওয়াজ শুনে, আর কোন তরজমা তাফসীর লাগে না, সঙ্গে সঙ্গে তার তিলাওয়াতে দুর্বল হইয়া মুসলমান হইয়া যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যেই তার তিলাওয়াত শুনে মুমিনরা শুনলে ঈমান বাইড়া যায়। কথা কন, তরজমা লাগে না। কারি সাইদুল ইসলাম আসাদ, বাংলাদেশের কারি, তার তিলাওয়াত শুই না হাজারো বেনামাজি নামাজি হইয়া যায়, তিলাওয়াতের তরজমা লাগে না। কারি আব্দুল বাসেত খান, তার তিলাওয়াত শুই না একই মজলিসে 80 জন খ্রিস্টান যুবক পাগল হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুমিনের ঈমান বাড়ে, কাফের ঈমানদার হয়। ওগো মিস্টার, মুহাম্মাদের তিলাওয়াত যেই শুনে তার তো ঈমান হইয়া যাইতেছে, দলে দলে মুসলমান বাড়তেছে। করা যায় কি? মিস্টার আবু জাহেল ঘোষণা দিলেন, মুহাম্মাদের তিলাওয়াত শুনতে দেওয়া যাবে না, তার তরজমা শুনতে দেওয়া যাবে না, তার তাফসীর শুনতে দেওয়া যাবে না, বাধা সৃষ্টি করতে হবে। কয় বাধা সৃষ্টি করব কি দিয়া? ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। এক নম্বর আবু জাহেলের অর্ডার, কেউ তার কোরআন শুনতে পারবা না, ঘোষণা করে দাও, সারা দেশে এলান করে দাও। আর যদি কেউ মজলিসে এসে গোপনে শোনো, তোমরা যারা আমার খাস সাকরে
রাত্রে ওই মজলিসের মধ্যে বৈশা ওয়ালগাও চিল্লা পাল্লা করো, ওয়ালগাও ফিহি লাআল্লাকুম তাগলিবুন, চিল্লা পাল্লা করবা, সরগোল করবা, যাতে মুহাম্মাদের তিলাওয়াত শান্তভাবে কেউ শুনতে না পারে। মিস্টার আবু জাহেলের এই বক্তব্য, এই অর্ডার যারা আমলে আনছে তার ভিতরে নাম্বার 1, 1 নাম্বার গোল্ডেন এ প্লাস পাইছে, 1 নাম্বার পুরস্কার প্রাপ্ত ছাত্রটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। আমার থেকে অনেকবার শুনছেন, আবারও কয়ে স্মরণ করে দিয়ে যাই, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আউয়ালুন নাসিন, প্রথম মানুষটা আব্বা যান, উনি প্রথম ভুলে গেছে। আমরা সেই ভোলা বাপের সন্তান, আমাদেরও ভোলার যোগ্যতা আছে। কাজে আগে শুনছেন, মনে নাও থাকতে পারে, আবার স্মরণ করাই দেই। আবু জাহেলের এই হুকুমের সবচাইতে বেশি পালন করছে যে, তার নাম ওলীদ ইবনে মুগীরা। একটু বলেন, বললি কোনো নেকি হবে না, তবে জীবনের তরে মনে থাকবে। এই ওলীদ ইবনে মুগীরা মজলিসের ভিতরে আইসা চিল্লা পাল্লা করে, মাঠের পাশে যাইয়ে তো 4-5 জনে হই হুল্লা লাগায়, কেমন ধরে গন্ডগোল লাগিয়ে গেছে, যাতে মজলিসে সবাই সে জায়গা দৌড়ে যায়। এই যত প্রকার আকাম সব করতে আছে। ইতিমধ্যে একদিন মজলিসের মধ্যে যখন এমন আচরণ করতেছে, রহমতে আলামান নবীর নুরানি বয়ান ব্রেক হয়ে গেছে। এই হাজার হাজার লাখ লাখ মানুষ বসা থাকবেন নীরবে নিস্তব্ধে। একটা মানুষ যদি বক্তার সাথে তর্কে চলে আসেন, আর বক্তা কথা বলতে পারে না, জবান শুকাইয়া আসে, নবী পাক বাধাগ্রস্ত হইলেন, কথা বলতে পারতেছেন না। জিব্রাইল এসে কয়, হুজুর ঘটনা কি, আজ কথা বলতে এমন হচ্ছে কেন? জিব্রাইল কয়, নবী বলেন, জিব্রাইল সব মানুষ দেখো নীরব নিস্তব্ধ চাতকের মতো তাকায় আছে, ওই মাঝখানে একটা বুড়ো লোক দেখো, ওই বুড়ো লোকটার জন্য কথা বলতে পারতেছি না। কয়, হুজুর বুড়ো লোকটারে চেনেন? কয়, হ্যাঁ চিনি, সে আমার বাপ বয়সী, আমার মক্কার ভিতরে উল্লেখযোগ্য একজন মানুষ, ধনে জনে কোনো তাই কম নাই, কিন্তু লোকটা এমন আচরণ করে। জিব্রাইল বললেন, হুজুর না, ওর মূল পরিচয় জানেন? কয়, না তা জানি না। জিব্রাইল বললেন, হুজুর ওর জিন্দগির ভিতরে মারাত্মক 9টা দোষ আছে। জোরে বলেন, কয়টা? ওর শুরু থেকে আজ পর্যন্ত মারাত্মক 9টা দোষ আছে। 9টা দোষের বয়ান করতে গেলে 9 ঘন্টা লাগবে। শুধুমাত্র একটা কথা বলে জায়গায় চলে যাব। ওর 9 দোষের ভিতরে একটা দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, ও হলো জারুস সন্তান হারামজাদা। হারামজাদা, হারামজাদা বোঝেন? গ্রাম বাংলায় কি কয়? জায়রোর বাচ্চা। যারও সন্তান করলে ওজন হয় না, কতক্ষণ? ও হারামজাদা। এরপরে জিব্রাইল বলে দিয়ে গেলেন, হুজুর এইটা তো হারামজাদা, তাই মজলিসের আদব রক্ষা করতে পারে না। কিয়ামত পর্যন্ত হারামজাদাদের পরিচয় আপনারে জানাই দিয়ে গেলাম। যদি কেউ কোরআনের মজলিসের বেয়াদবি করে, আল্লাহ আল্লাহর রাসূল বলে গালি দেয়, মসজিদ মাদ্রাসারে ক্রিটিসাইজ করে, আলেম উলামাকে ঠাট্টা উপহাস করে, ধর্ম সম্পর্কে নিন্দা করে, ও যত বড় পণ্ডিত হোক না কেন দুনিয়ার দিক দিয়ে, আপনাকে সে পরিচয় বলুক আর না বলুক, আপনি তার গোপন রহস্য জানেন আর না জানেন, উম্মতরা জানাইয়া দেন। ওইটার জন্মের মধ্যে দোষ আছে। জন্মের মধ্যে দোষ না থাকলে আল্লাহর দেওয়া এত সুন্দর সংবিধান ইসলামকে সে খারাপ জানতে পারে না। উলামায়ে হক্কানিরে গালি দিতে পারে না যদি তার জন্মের মধ্যে দোষ না থাকে। ধর্ম সম্পর্কে কটূক্তি করতে পারে না যদি তার জন্মে দোষ না থাকে। কথা বলেন? আমরা হয়তো কারণবশত সামনে সামনে কইতে পারি না, তুমি আমারে গালি দিচ্ছ, তুমি আমার ছবিরে গালি দিচ্ছ, সরমুনার সাহেবরে গালি দিচ্ছ, আব্দুল গফফারকে সাহেবকে গালি দিচ্ছ, বড় বড় ওলামায়ে কেরামরে তুমি গালি দিচ্ছ, তুমি হারামজাদা, জারুর সন্তান, জারুর বাচ্চা। এ কথা সামনে কইতে পারি না কারণবশত, তবে মনে প্রাণে বুঝে নিছি তোমারে সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমার আল্লাহ, তুমি অতুল্লিম বাদা যালিকা জানিম, তুমি অবশ্যই হারামজাদা। কতি পারি না কারণবশত পারি না। কথা বেকায়দায় পড়িয়ে গেছি তাই পারি না। কায়দা হাতে বালি পারতাম বলতে
বিচারও আদায় করতে পারতাম। কথা কোন ঠিক কি ঠিক না? ওই মুসলমান সাবধান থাকবেন। কামাল আসতে তার নফসে ইনসাসাকুন তু খুদরা বাগুতার না কিসমাকুন। আল্লামা কি বলা হয়, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কামাল আসতে তার নফসে ইনসাসাকুন তু খুদরা বাগুতার না কিসমাকুন। মানুষের যোগ্যতা ফুটোই তোলে কথার দ্বারা। কথা কোন? আমি নাসির গোপালগঞ্জের ওই সুলতান শাহী গ্রামের একেবারে অজপড়া গায়ের একটা সন্তান। আমার আব্বা মূর্খ কৃষক, জাগা জমি কিছুই ছিল না, পরের খেত বর্গা করে খাইতো। আমি নিতান্ত একটা গরিব ফ্যামিলির সন্তান, জাগতিক কোনো সার্টিফিকেট আমার নাই। আমি ক্লাস ম্যাট্রিকের সার্টিফিকেট নাই, আইয়ের সার্টিফিকেট নাই। ক্লাস 5 পর্যন্ত স্কুলে পড়েছি, এরপরে মাদ্রাসায় পড়েছি। বডিতে আমি একেবারে আনফিট, কণ্ঠ বলতে আমার নাই, এলমি ইস্তেদাদে জন্মের অযোগ্য, আমল বলতে কিছুই নাই। চেহারাটা একটা কালো মানুষ, আমার পোশাক আশাকের ডক নাই, গায়ে একটা বোরকা নাই, মাথায় একটা খমিনি পাগড়ি নাই, অদস্ত আমার কোনোটা নাই। আমার মতো মানুষটারে বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে পরিচিত করেছে আল্লাহ পাক শুধুমাত্র একটু জবানের ওসিলায়। তো খুদরা বাগুতারে না কিসমাকুন। ও আমার স্থানীয় যুবকরা, তুমিও কত ভালো, তোমার পরিচয় ঘটবে তোমার জবানের বদৌলতে। এবার তুমি যদি জবানকে খারাপ কাজে ব্যবহার করো, তো খুদরা বাগুতারে না কিসমাকুন, ওই জবানে তোমার সাতবক মাটির তলে ডাবাই দিতে পারে। পারে কি পারে না? এক ডাক দিয়ে গোটা বাংলাদেশে কাঁপাইছে বঙ্গবন্ধু, যার ভাষণে 7.5 কোটি বাঙালি পাগল হইয়া যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। তাহলে জবানের গরম কত বেশি। আবার এমন একটা কথা বেরিয়ে যেতে পারে, সাতবক মাটির নিচে ডাবাইয়া দিতে পারে। উতুল্লিম বাদা যালিকা জানিম। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনার খাস শাগিরদেরকে নিয়ে আসরের পরে বিকেল বেলা পাহাড়ের ছায়ায় ইরাকে একটা পাহাড়ের ছায়ায় বৈশা মজলিসি ফিকার মজলিস তৈরি করে আলোচনা করতেছেন। ছাত্র হলেন ইমামে মুহাম্মদ, ছাত্র হলেন ইমামে আবু ইউসুফ, ছাত্র হলেন ইমামে জুফার। এমন বড় বড় ইমামরা ওনার ছাত্র, গোল হয়ে বৈশা হযরত পড়াইতেছে, আর ওনার এই বাগা বাগা ছাত্ররা সব কথা খাচ্ছে গোল হয়ে বৈশা। মাঠে এক পাশেই মাঠ, ছোট ছোট পোলাপানরা খেলাধুলা করে। বলবো ইয়াদ থাকবে তো? যুবক ইয়াদ রাখ, পাশে ফুটবল খেলে, এই ফুটবলটা আটকে গেছে। এখন পোলাপান তো এ দলে 11 জন, ও দলে 11 জন, 22 জনই চলে আসছে বল নিতে। ভদ্রমায়ের সন্তানগুলো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একজন করে পাঠায়, তুই যা বল নিয়ে আয়। ও 2 কদম হাইটিয়া নাক বন্ধ করে ফিরে চলে যে, না আমি পারবো না। আর একজনকে আমি পারবো না, আর একজনকে আমি পারবো না। কেউ 5 কদম, কেউ 10 কদম, কেউ কাছে কাছে এসে ফিরে চলে যায়। মুরব্বীরা সব তামাশা দেখতেছে। উন্ডা ইচ্ছা করে বলটা দিয়ে দিতে পারে, তা না দিয়ে ফাইনাল তামাশা দেখতেছে। ফুটবল খেলার একটা ফাইনাল খেলা আছে, আজকে সেই ফাইনাল খেলা দেখবে বলে বল দিচ্ছে না, চুপে চাপে বসে আছি। লাস্টে 22 জনের একজন কয়, এই তাল করলে বেলা চলে যাবে, খেলা হবে না। মৌলবীরা বসে রয়েছে, তাতে কি, বল আনতে হবে, খেলতে হবে। লাগতে যে মাঝখানে যে বলটা ধরে নিয়ে বেরোয় চলে গেছে। হুজুররা তারে ঠেকাই নাই। ইমামে আবু হানিফা বলে, এই তোমরা যারা আছো তদন্ত লাগাও, খবর লাগাও, সন্ধান করো, তল্লাশি লাগাও, দেখবা এই 22 জনের ভিতরে 21টা সন্তান হালাল মায়ের হালাল সন্তান। এই সন্তানটা, এই 22 নম্বর সন্তানটা অবশ্যই তার জন্মের মধ্যে কোনো দোষ আছে, নইলে এত বড় বেয়াদবি কইরা না কইয়া মাঠের মাছ থেকে বল নিয়ে যাইতে পারে না। মজলিস শেষ করে চলে যাওয়ার পরে ইমামে মুহাম্মদ সম্ভবত রহমাতুল্লাহ আলাইহি উনি 2-3 দিন পরে যাইয়া তল্লাশি তো লাগাইছে, হুজুর যেহেতু বলেছে
তল্লাশি লাগাইয়া ইমামে আবু হানিফার কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনার কথা, আপনার মন্তব্য সত্য। ওই যে ছেলেটা, ওই ছেলেটা মায়ের গর্ভে থাকা অবস্থায় ওর বাপ আইসে আমার কাছে কি ফতোয়া কয়, হুজুর কোরআনে তো আসছে স্ত্রীকে মাসিকের ভিতরে ব্যবহার করা জায়েজ নাই। আমি তো মাসিকের মধ্যে ব্যবহার করে ফেলাইছি, সম্ভবত সেই মাসিকে গর্ভধারণ করেছে। হুজুর আমার কি হবে, এই বাচ্চাটার মাসালা কি? আমি বললাম বাচ্চাটা ডাইরেক্ট হারাম না, তবে ওটা ইনডাইরেক্ট হারাম। নিষেধাজ্ঞার ভিতরে তুমি কাম করে ফেলাইছো, আল্লাহর নিষেধের মধ্যে তুমি কাম করে ফেলাইছো। ওটা সরাসরি হারামজাদা না, ওটা ডাইরেক্ট হাজারের বাচ্চা না। ওর হারামের ভিতরে ও তোর জন্মের মধ্যে আংশিক হারামের গন্ধ আছে। হুজুর এতটুকু সন্তান খুঁজে পাইছি। হুজুর আপনার বক্তব্য সত্য, সত্যই যে সন্তান বেয়াদবি করে খুঁজলে পাওয়া যাবে তার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে। পাগলামি করিস না। যেই যুবক যৌবন কালটা ভদ্রতার সাথে কাটাবি, ইবাদতের মধ্যে কাটাবি, আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের মধ্যে কাটাইবি, আল্লাহ রসুল তোর সম্পর্কে তুই 2 নম্বর আরশে আজিমের মেহমান হিসেবে তোর সম্পর্কে সার্টিফাই করেছেন। শাবুন্নাসা ফি ইবাদাতিল্লাহ, যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইবি, আরশে আজিমের নিচে বইসা আল্লাহর হাতের মেহমানদারি খাইবি, নবী পাকের হাতের হাউজে কাউসার পান করবি। আর যদি উল্টো পাল্টা করিস তাহলে ডাইরেক্ট তোরে হারামজাদা আর জারোর সন্তান জারোর বাচ্চা বলে গালি দিলাম না, তবে তোর জন্য গালিটা রাইখে গেলাম। এই দেশের সমস্ত মানুষ বুঝবে যত বেয়াদব আছে সব হারামজাদা। করিস সে বেয়াদবি, হালালজাদা কব, ভদ্রর বাচ্চা ভদ্র কব, যে তোর গোষ্ঠী শুদ্ধ ভালো কথা কর না। এই অগারে লে ম্যাগ নাই ফ্যাগ নাই, তুমি জিলিক দেশ। আল্লাহু আকবার, মনে আছে? তাহলে বেয়াদবি আর করব জবানটারে কন্ট্রোল করেন। এই দেশে যার সাথে যার লাগে বেড়া, এই ছাত্র দল, যুব দল, যত দল আছো, ছাত্রলীগ, যুবলীগ, আমলীগ, বুড়োলীগ, পাবলিক, তাঁতিলীগ, পাতিলীগ, যত লীগ আছো, রাজনৈতিক ভাবে মুরব্বীরা যা করে বেড়াবে। আমি আমলীগ করি, আমি ছাত্রলীগ করি, তাই বলে করে আলেমের সাথে বেয়াদবি আমি করতে পারবো? ধর্মের সাথে বেয়াদবি করতে পারবেন? জীবনেও করবেন না। নিজের পায়ে নিজে কুড়াল লাগাইয়েন না। আপনার ভেস্তে আপনাকে যেতে হবে, আপনার কবরে আপনাকে যেতে হবে। আপনার নেতা আপনার 1 ইঞ্চিও বাঁচাতে পারবে না। কথা কন, নেতার কথা যদি উল্টো পাল্টা লাফান, আল্লাহ কা ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, তোর নেতাকে শুদ্ধ ডাকবো, গুগু মুড়াই দিয়ে বানবো, টাইট করে বানবো, তারপরে বলবো খুজুহুম ফাগুল্লুহুম সুম্মা জাহিমা সাল্লুম, দয়ার একসাথে গরু সাজরার মতো সাজাইয়া পাছায় তুলে বাড়ি উবিয়ার নিবি। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই গোষ্ঠীর একেবারে শুয়োর বেড়ানোর মতো বাড়িতে নেবে। শুয়োরের দিকে আসে নাকি? শুকর আসে। শুকরগুলো প্যান্ট শার্ট পরে আসে নাকি? হ্যাঁ, সবই ল্যাংটা। শুকর পালে কি কোনো হাই স্কুলের মাস্টার, কলেজের প্রফেসর, মাদ্রাসার হুজুর? ও পালে যারা, তাকে উপাধি হলো কাওরা। কি কয়? কাওরা। শুনলি বোঝা যায় কাওরা মিয়রে। সাধারণ হিন্দু না, বেশিরভাগ খ্রিস্টান। এরা যে ভাষায় যে শুয়োর তাড়ায়, এ ভাষা কি কোনো কোরআন কিতাবে আছে? কোনো ডিকশনারি দিলে কি কয়? কি মানে? এর কোন তর্জমা মানুষে বোঝে না, ওরা কয় আর শুয়োরে বোঝে। কথা কন না কেন? তারপরে ওদের কমান্ড শুয়োরে মানে কি মানে না? ওদের কমান্ড শুকরে মানে, যা কয় তাই শোনে, ভাগ করবে। দেখবেন একেবারে পুরো নজরটা কই, সচক্ষে দেখেছি আমাদের ওই পাশে মধুমতি নদীতে একটা খেয়া আছে, খেয়া ঘাটের নাম হলো যোগাই নিয়ে। এই যোগাই নিয়ে খেয়ায় ওই পাশেতেই পার আসবো তো 500 শুকর, মুরব্বী শুকর 500, ফ্যামিলি শুকর
প্রত্যেকের সাথে 10টা 15টা 20টা বাচ্চা আছে, সবে মাত্র ফুটছে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন এরকম 15-20 দিন, ছোট বড় লালটু বল্টু জুয়েল টুয়েল এইগুলো নিয়েই আসছে। আইসা খেয়া পার হবে, আমি চিন্তা দিচ্ছি এই এসা বেচা নিয়ে নিয়ে কিভাবে পার হবে, মুরব্বীরা সাঁতরায় যাবে রে, তা প্রায় ওই ছোট তাই 300-400 হবে। এই দমাদম করে একটা ফিকে মেরে মেরে নৌকো খোল ভরি ফেলাইছে। আমরা যাত্রী মানুষ যাত্রী 10-12 জন, কিয়া ফুল লোড, ওরা কমান্ডার 4 জন, 2 জন হচ্ছে এই কেশর মেসরকে রক্ষা করার জন্য, আর 2 জন ওই মুরব্বীকে ঠেকায় রাখছে। মুরব্বী শোর কিনারে তাকে ঠেকায় রাখছে। মানে ওরা যদি বাচ্চার টানে সাঁতার কাইটে আইসা নৌকার বার লাভ দিয়ে ওঠে একসাথে 7-8টা শুকর, তাই তো নৌকো ডুবি যাবে। এই জন্য ওইগুলোর আগে ঠেকা রাখছে, এরা উপার যাবে নামায় দেবে, এরপরে বাচ্চার টানে ওরা ধমধম সাঁতরায় চলে যাবে, এর ওদের সিস্টেম। তো নৌকায় এই বাচ্চা নিয়ে উঠে রওনা দিছে। বেশ কত দূর গেলে মা শুকর বাচ্চার টানে আর থাকতে পারতেছে না, কিনারায় নেমে গেছে হাঁটুবানি পর্যন্ত। যদি সাঁতার দেয় শুকরে কিন্তু পানিতে খুব দ্রুত সাঁতরাইতে পারে, তাহলে আমাদের মাঝ নদীতে দেরি হবে। এইটা বুঝিয়া কিনারে যে শুকররা আছে, আমরা তো পরাণ করতেছি আল্লাহ, এই শুকর যদি সাঁতরে এসে নৌকা উঠে যায় তাহলে আমরা যাবানি কোন জায়গায়, এই ভয়ে আমরা সবাই কাঁপতেছি। ইতিমধ্যে ভিতরে নৌকোয় যে 2 জন আছে, ওই 2 জন কিনারে 2 জন রে কয় শুকরগুলো সব উপরে উঠে ফেলো। আমি আশ্চর্য, আল্লাহু আকবার। এই 500 শুকর, মুরব্বী শুকর, মা শুকর পানিতে নেমে গেছে, 2 সাইডে বাপও আছে সাথে, সব পানিতে নেমে গেছে। 2 জন মানুষ 500 শুকরে কিভাবে উঠবে? আমি কান পেতে শুনলাম মাত্র একটা শব্দ যেন কি বলল, একটা কি যেন তাদের ভাষায় শব্দ বলল, একটা শুকরও পানিতে না, সব ব্যাগ করে উপরে উঠে গেল। আশ্চর্য। আমরা যে উপার নামার পরে অর্ডার দিয়েছে, তারপরে এই মুরব্বী শুকরগুলো পার হয়ে উপার গেছে। আমি সেখান থেকে ওয়াজ কালেকশন করলাম। আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু, উলাইকা হুমুল গাফিলুন। হে মানুষ, আল্লাহ পাক তোমাদেরকে বলে এক শ্রেণীর মানুষ চতুষ্পদ জন্তুর মতো, শুয়োরের মতো, কুত্তর মতো, গরুর মতো, বাঘের মতো, সাপের মতো, বান্দরের মতো, ভ্যারাইটি জানোয়ারের সমাজ যাদের ভিতরে যতটুকু ঢুকছে তারা সেই জানোয়ারের মতো। এরপরে ওই জানোয়ারগুলো আল্লাহর কাছে অভিযোগ করছে, রব্বুল আলামিন মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায়। কুত্তায় কয় আল্লাহ মানুষই যা করে ওকে আমরা কোনোদিন করি? তুমি কও, তুমি সেই মানুষকে আমাদের সাথে উদাহরণ দিলে আমাদের সম্মান নষ্ট হয়, আমাদের ইজ্জত যায়। আল্লাহ কয় কেন তোকে কিভাবে ইজ্জত যায়? কয় আল্লাহ তুমি প্রমাণ করো। আমরা মা কুত্তরা এই পুষ মাঘ মাসে তো কুত্তর বাচ্চা দেয়, এনতেই শুরু হয়ে গেছে, সবকিছুতে অ্যাডভান্স। সেদিনকে দেখলাম 3-4 দিনই ঘুরি বেড়াচ্ছে। এরা কত আগে বিয়ে শাদী দিয়েছে আল্লাহ জানে। এই পুষ মাঘ মাসে কুত্তই বাচ্চা দেয়, আমরা 3-4টে করে বাচ্চা দেই। আমাদের বাচ্চাগুলো যতদিন পর্যন্ত স্বনির্ভর হতে না পারে, আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, এই মহিলারা ভালোই শুনো, ইনকাম করে খাইতে না পারে আমাদের বাচ্চারা, কথা বলেন, আমাদের বাচ্চারা যখন নিজেরা ইনকাম করে খাইতে না পারে, প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, আত্মরক্ষা যোগ্যতা অর্জন করতে না পারে, অতদিন পর্যন্ত আমরা মা কুত্তরা আমাদের ছোট মোটো বাচ্চাদেরকে ফেলাইয়া কোথাও যাই না। ঘরের মাচার নিচে আমাদের ঘর বাড়ি, আমাদের বাচ্চা কাচ্চা ওখানে বসবাস করে। মানুষের বাড়িতে মায়ের দূর খাইয়া দুমুঠো খাইয়া পেটে একটু দুধ সঞ্চার করে বাচ্চাগুলোরে কামাই করে খাওয়ায়। এর ভাগে যত বড় দামি কুত্ত, যত বড় বংশীয় কুত্ত, যত বড় শিক্ষিত কুত্ত, যত বড় অফিসার কুত্ত আমাদেরকে কল দিক আর মিস কল দিক, আমরা রিসিভ করি না। যদি কোনো কুত্ত আমাদের অফার দেয়, ধমক পাইরে দেখেন মহিলা কুত্তটা খেক বেরিয়ে পড়ে। এর মানে কি? সাড়ে 8 আমার ছোট মোটো ফুলাবন তুই আমি আর কোন জায়গায় যাবো, বেশি ভাজি আমি হয়েছে আগামী কাতি বেশে দেখা করিস। এই কইয়া কুত্তরে কুত্তিতে তাড়াইয়া দেয়। একটা কুত্ত তার মহিলা কুত্ত তার বাচ্চা
বাচ্চাগুলোরে ফেলে রেখে যায় না, কতক্ষণ যায় যায়, কোনোদিনও যায় না। এবার কুত্তায় কয় আল্লাহ তুমি শিবচর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, বাংলাদেশ এই সব জায়গায় একটু খুঁজে দেখো কত মারা আছে 2 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা, 6 মাসের বাচ্চা, ছোট মোটো বাচ্চা ফেলাই তুই আর একজনের সাথে কুক মাইরে চইলা যা। আছে না নাই? জড়ো হলো না? আছে। আল্লাহ কয় তাই তো দেখতেছি, কি পরিমাণই কি হলো কি। এবার কয় আল্লাহ তাহলে এবার তুমি উদাহরণ কি দিবা দাও। আল্লাহ কয় ঠিক আছে বলে দিলাম, বালুহুম আদাল্লু। আগে বলেছিলাম মানুষগুলো কুত্তর মতো ল্যাংটা হইয়া চলে। এই কুত্তরে আল্লাহ প্রায় 1 ফুট একটা নেজ দিছে না? 1 ফুট হবে না লেজটা? ও যদি নিচে নামায় রাখে তাহলে ওর সতর তো কিছু হলিও গেরে গেরে না, ও শয়তানি রে তা উচরি রে, ঠিক কি ঠিক না? এ মানুষ 5 টাকা নুন না কিনলি, 5 টাকা নুন না কিনলি, 12 টাকা শাড়ি কিনলি, এত বড় কাপড় কিনলি, তাতে তোর সতর ডাকে না, তোর মাথায় কাপড় আটে না, তোর গায়ে কাপড় আটে না, কথা বলেন আছে না নাই? তাহলে তোর মধ্যে আর কুত্তর মধ্যে পার্থক্য কোন জায়গায়? কুত্তটা নেজ নামায় লাগলি তার সতর ডাকতো, সে নেজ উচরে সতর কইলা দেয়। তুই 16 হাত কাপড় দিয়ে তোর কাছে আটাতে পারিস না, তোর মধ্যে কুত্তর মধ্যে কোনো পার্থক্য নাই। তাই বলছিলাম যে তুই কুত্তর মতো, কিন্তু লাস্টে কুত্ত যে উদাহরণ পেশ করলো তাতে তোরে কুত্তর কাতারও রাখা যায় না। বালহুম আদাল্লু, তুই কুত্তর চাইতেও খারাপ। জম্বে ঠিক না? ডাবল ঠিক, কায়দা মতো শ্রোতা। আল্লাহ কয় দিক তাকাও, শুয়োরের কমান, শুয়োরে কি কাওরার কমান শুয়োরে মানে, কাওরার কমান শুকরে মানে, কিন্তু তোমাদের কমান্ডার কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারায়ে তাকবীর। আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী, বিশ্ব নবীর শত্রুরা, কাদিয়ানির দালালরা, কাদিয়ানির চেলারা, কাদিয়ানিদের আস্তানা, কাদিয়ানিদের আস্তানা। আমার আল্লাহ বলেন তোমাদের কমান্ডার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কমান্ড দেশে তার ভাষা দিয়ে না, কমান্ড দেশে আল্লাহর কালাম দিয়া। যারা বলেন কি দিয়া? কি কালাম? আলিফ লাম মিম। আমার সুর নাই তাই টান দিয়ে আপনাদেরকে মজা দিতে বললাম, তবে কালামে পাকের একটা মজা আছে। অবিতাকরারে তুলাতে লাম ইয়ামুল, অবিতাকরারে তুলাতে লাম ইয়ামুল। জীবন ভরে পড়লেও এর স্বাদ আর মজা শেষ হয় না। মাওলানা আব্দুর রব ফরিদি এই 30 পারা কোরআনের 114 সূরার প্রথমটা পড়ছে, সাজানোর দিক দিয়ে প্রথমটা, আমি পড়লাম দ্বিতীয়টা। আলিফ লাম মিম। এর আগে যে সূরা ফাতিহা জীবনে যারা নামাজ পড়েন কয়শো বার পড়ছেন? ঠিক আছে, কয় হাজার বার পড়ছেন? ঠিক আছে, পড়তি পড়তি অনসাদ হয়ে যাওয়ার কথা, আর পড়তি মনে না আসার কথা। এখনই যদি নামাজে দাঁড়ান আলহামদুলিল্লাহ পড়তে কি ঘৃণা লাগে নাকি? খারাপ লাগে? মজা লাগে? মজা লাগে। ইমাম সাহেব জীবন ভরে পড়ে, এরপরে আলো সুরালা একজন ইমাম আসলি মনে চাই যায় দুই এক সময় এমন এমন কণ্ঠ আলা ইমাম সাহেব, ও যে আলহামদুলিল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন কে যে টান মারে, মনে করে আরেকবার কত। এরকম সাদের ইমাম আছে না? না। আল্লাহু আকবার। এর নাম হলো কোরআনের মুজিজা। যতই পড়ি ততই মজা, যতই শুনি ততই স্বাদ, এর স্বাদের আর শেষ হয় না। এ মমতাজের গান কয়দিন শুনছি, কি ভালো লাগছে। হযরত মাওলানা মমতাজ এই যে খবিশটারে আল্লাহ এই কালে যে কেন পাঠালো বুঝলাম না। ও উমরা করতে যাইয়া জিদ্দায় যে কনসার্ট করছে, এ তোমরা দেখছো না যুবকরা? আমি যদি
এই ভিসা অফিসে যদি আমি থাকতাম, ওরে জীবনে আমি অবশ্য জাতি দিতাম না। না পাক মক্কার জমিন রে, মদিনার জমিন রে, যেই জমিনের মধ্যে বিশ্ব নবী হাঁটছে, যেই জমিনের উপরে জিদ্দায় আমার নবী হাঁটছে, 6 লক্ষ সাহাবা বিচরণ করছে, যেই জমিনের উপরে জিবরাইলের কদম আছে, সেই জমিনে যে মুমতাজ কনসার্ট করে বাংলাদেশকে সবচাইতে কলঙ্কিত করছে শয়তান। যেই মক্কাতে সবে মাত্র সেদিনকে বাংলাদেশের সোনার সন্তান সালেহ আহমদ তাকরিম গোল্ড মেডেলিস্ট হইয়া 111 দেশকে পিছে ফেলাইয়া নাম্বার 1 হয়ে আসছে। 113 দেশের ভিতরে প্রতিযোগিতা, সে হয়েছে 3 নম্বর। তার মানে 111 দেশকে টপকাইয়া 1 নম্বর। সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত খুশি, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে অভ্যর্থনা জানাইছে। সারা বাংলাদেশের সবাই তারে নিয়ে আমরা আনন্দ উল্লাস করতেছি। এর মধ্যে খরিস্তা যে সেই জায়গাতে গান গাইয়া কি সর্বনাশটা করছে। আল্লাহ মাফ করুক, আমিন। এইরকম কুলাঙ্গারদের থেকে দেশকে আল্লাহ হেফাজত করো। এদেরকে আমরা চাই না। এরকম সন্তান যেন কোনো মা প্রোটেকশন দেয় না। কথা বলেন না কেন? এরকম সন্তান চান কোন বাপ আছে? দেখেন তাহলে আপনি কেমন সন্তান হয়েছেন যে কোনো একটা বাপ আপনার মতো মাইয়ে চাইল না। আয়েশার মতো একটা মেয়ে চান কোন বাপ? ফাতেমার মতো মেয়ে চান, খাদিজার মতো মেয়ে চান, রাবিয়া বসরির মতো মেয়ে চান। দেখেন কোন ধরনের মেয়ে চায়। এই জমানায় মানুষের মেয়ে পছন্দ করে না, তারপরে প্রত্যেকে এইরকম মেয়ে চায়। তোমার মতো মেয়ে কেউ চায় না। তুমি যত বড় ডিগ্রিধারী হও, যত বড় পদ পাও, জাতীয় সংসদের চেয়ার দখল করছো, তুমি যদি একটা বড় মন্ত্রণালয় দখল করো, তবু আমরা তোমাকে সাপোর্ট করি না। কয়েকদিন গাইছে বুকটা বাট্টে যায়, বুকটা বাট্টে যায়। মর খালি বুক তো কট্টুক ফাটছে, ফেরেশতাকে লাথি তো খাও নাই। কয়েকদিন ভালোই শোনা গেছে, হুজুররা একটু কান কাট করে শুনছে। এখন আর শুনলি মনে করে যে বুকটা ফাটে না, মুখটা ফাটাই ফেলায় দিল, ঠিক না? কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াতে কোনোদিন স্বাদ লাগে, মজা লাগে, স্বাদ লাগে। যতই পড়ি ততই মজা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে কোন আমিন। এই আমিন এখন জোরে কইছেন, তাই বলে নামাজের মধ্যে যেন জোরে কইেন না। নামাজের মধ্যে আস্তে, নামাজের মধ্যে নামাজের মধ্যে এ কথাটা আস্তে করতে হবে, এটা একটু জোরে করতে হবে। নামাজের মধ্যে, নামাজের মধ্যে ইজা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। নবী কইলেন ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন কে সাইডে দেয় তখন তোমরা আমিন বলো। কি বলো? কেমন বলবো? মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুবিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তির আমিন, যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, বোঝা যায় আমরা যখন আমিন বলি তখন দুনিয়ার ফেরেশতারা আমিন বলে। আমরা আমিন বলি কখন? ইমাম যখন ওয়ালাদ-দাল্লিনকে সাইডে দেয় ওই সময় আমরা আমিন বলি, ফেরেশতারা আমিন বলে। নবী পাক বলেন যেই ব্যক্তির আমিন, যেই ব্যক্তির আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, ওয়াফাকা, উলামায়ে কিরাম বলেন ওয়াফাকা ইউফিকু বাবে মুবালা, এটা মুওয়াফাকাত মানে মিল হয়ে যাওয়া। যখন যেই ব্যক্তির আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, গুবিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার আগের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে এবার কি করতে হবে? আমার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলাইতে হবে। বোঝে নাই? গুনাহ মাফ করাইতে হলে আগের সব গুনাহ পুরোটা একেবারে ক্লিয়ার সাফ, এরকম পুরো মাফ করানোর জন্য কি লাগবে? আমার আমিন ফেরেশতার আমিনের সাথে। আমি অজার দিক যাবো, বাকি একটা মশলা এসে গেছে কয়ে যাই, কারণ বর্তমানে হলো খালি দিন বদলের পালা আর খালি নতুনত্বের পাল্লা চলতেছে। নতুন কিছু পাইলে বুড়োরা গাই ধরে বলি, তাই বুড়োকে কোনো নৈশ্বর নাই। বুড়োকে যদি কয় কাকা আপনি কিন্তু বেদাত হয়ে গেছেন, এই যেটা করতেছেন এটা বেদাত, বাবা আমার নিজেরও দাঁত নাই।
আমি দাঁত তাই আর এই বুড়ো কালেই দাঁত আর দাঁত বানানো যাবে না, তুই চুপ কর। আমি যাও তুই সেই করতে করতে মক্কিতে বুড়োকে সরাতে পারে না। যুবকদের কাছে আইছে নতুন কিছু দিলি ওরা খুব তাড়াতাড়ি গ্রান্ট করে, যেমন কাদিয়ানি বেদা যুবকরা গ্রান্ট করে, হিজবুত তাওহীদের বেদা যুবকরা কবুল করে। এরপরে পুইবার সানাবান্দা জোরে সিলে আমিন ক বারবার রবে দাইন করা এ আমার কাছে কইতে আসে না, আব্দুর রবের কাছে যায় না, জামিয়াতুস সুন্নাহ দাওয়াত দিতে যায় না, যায় স্কুল কলেজ ইউনিভার্সিটির পোলাপানকে কাছে, কারণ জানে যে ওকে নতুন কিছু দিলে ওরা খাই ভালো। কথা কর না কেন? বুড়োকে কাছে যায় না, কারণ বুড়ো আইতেছে কাল নাই, ওরে বানাইয়ে লাভ নাই। জিনারে বানালে আরো 20 বছর আকাম করতে পারবে, ওইটিরে বানায়। এ যুবকরা একটু কয়ে দেয় লক্ষ্মী শোনা, যদি কেউ তোরে এই জাতীয় দাওয়াত দিতে আসে তুমি এতটুকু তো বলতে পারবা, তুমি তার সাথে ঝগড়া করে পারবা না, তুমি তার সাথে ঝগড়া করে পারবা না, কারণ সে আসছে প্রস্তুতি নিয়ে, সে আসছে প্রশিক্ষণ নিয়ে, তার হাতে হাতিয়ার আছে, তার হাতে অস্ত্র আছে, তুমি তো অপ্রস্তুত। তোমাকে অতর্কিত ভাবে ধরিয়ে এমন সুন্দর ভাবে কাদিয়ানির তথ্য বুঝবে, এমন সুন্দর করে হিজবুত তাওহীদ বুঝবে, এমন সুন্দর করে আহলে হাদিস বুঝবে, তুমি লাজবাব হয়ে যাবা। তুমি তখন বলতে বাধ্য হবা তাহলে আবু হানিফা কাফের, আবু শাফি আহমদ মালিক কাফের, ওদের নামাজ হয় নাই, সরমুল্লাহ লাগে হয় না, তবলিগা লাগে হয় না, জামিয়াতুস সুন্নাহ লাগে হয় না, হাটাদারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা এর কের নামাজ হয় না, নামাজ হয় খালি আহলে হাদিসা লাগে। তুমি এবার মসজিদে যাইয়া সানাবাগ বুইরবার বান্ধে আমিন মানে বুঝাই দিলে যাবি একদিন আকাম করে বেড়াতাম, এখন নামাজ পড়ি নামাজের মধ্যে। আর বাম দুই পাশে যারা দাঁড়ায় তাকে লাইতি সরাই ফেলে, খালি বাউদে লাইতে, খালি লাইতে, মুরব্বী নাই মখলেস নাই, তার তারে বাউদে নাই তুতি দাঁড়াইতে। কথা কর না কেন? এরে তাড়াতাড়ি খেয়ে ফেলে। তোমাদেরকে একটা কথা বলবো, তোমাদের কাছে যদি এমন দাওয়াত নিয়ে কেউ আসে তাহলে তুমি কমপক্ষে এতটুকু বলে দিও আগে যে ভাই তুমি এই যে বাড়ি বাড়ি খয়রাত করে বেড়াচ্ছ, ফেরি করে বেড়াচ্ছ, এখানে ওখানে উকি ঝুঁকি বেরিয়ে বেড়াচ্ছ, এগুলো বাদ দিয়ে তুমি যাও দেখো আমাদের এই বঙ্গে আপাতত কয়েকজনের আজ বেশি শোনে মানুষে, তার ভিতরে আমাকে নাসির সাহেব একজন, উনার আজ সবাই শোনে, উনারে তোমার দলে নিতে পারো নাকি? যদি উনারে বুঝে নিতে পারো তাহলে আর তোমার বাড়ি বাড়ি খয়রাত করে বেড়ানো লাগবে না, এক মাহফিলি বলে দিলে লাখ লাখ পেয়ে যাবো। ওরে আমার কাছে একটু পাঠাই দেবা পারবে না? ও জীবনে ওর বাবারও ক্ষমতা নেই আমার কাছে আসা। ও জানে যে আসলে মুগুর খেয়ে যেতে হবে, ও জানে যাবে তো সুন্নাই গেলে মুগুর খেয়ে আসতে হবে, ও জানে যে এই জায়গায় শামসুল উলুমী গেলে মাওলানা আকরাম আলী সাহেবের কাছে বজলুর রশিদের কাছে দুলাই খেয়ে আসতে হবে, এই জায়গা আসবে না কোনোদিন। যাই খালি তোমাদের কাছে আমিন কবা কিভাবে আসতে হবে আমিন কি, কারণ কি আমার নবী কইছে যে ফেরেশতার আমিনের সাথে হুবহু মিলাইতে হবে। তাহলে ফেরেশতার আমিনের সাথে আমার আমিনরে মিলানোর হুবহু মিলাইতে হলে দুইটা দিক। কয়টা দিক? একটা হলো টাইমের মিল আর একটা হলো আওয়াজের মিল। একটা টাইমের মিল আর একটা আওয়াজের মিল। টাইমের মিলি মিলাইছি, ইমাম জনলার দলিনকে ছেড়ে দিয়েছে, ওই সময় ইমাম ফেরেশতারা আমিন বলছে, আমিও আমিন বলছি ওই সময়, তাহলে টাইমে মিলে গেছে, অর্ধেক গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আর একটা দিক আছে মিলানোর, সেটা হলো আওয়াজের মিল। কিসের মিল? আপনি যখন আমিন বলছেন ওই সময় ফেরেশতারা আমিন বলছে, ফেরেশতাদের আমিন তো সবাই শুনছেন, ওরা জোরে কইলো না আস্তে কইলো? আস্তে না কই জোরে কইলে আমি শুনতাম। ওরা আসতে বলছে, আমিও যদি আসতে বলি তাহলে ফেরেশতার সাথে দুই দিক দিয়ে মেললো, টাইমিও মেললো, আওয়াজও মেললো, টাইমিও মেললো, শব্দ মেললো, আমার সব গুনাহ মাফ। এবার টাইমে মিলাইছি, ফেরেশতারা কইলো আসতে, আমি কইলাম জোরে, তাহলে মেললো অর্ধেক, গুনাহ অর্ধেক হয়ে যেতে পারে। এখন কোন ওলা দলিন, এবার কোন একটু জোরে, ভালো লাগে কি লাগে না? এরপরে সূরার নাম হলো সূরাতুল বাকারা। কি নাম? বাকারাতুন মানে গাই। এই এই ভাষায় শব্দ করে কারা? সে ঘোড়ার কথা ভুলে গেছো নাকি? আল্লাহ, এই মনে আছে ওই জায়গাটা মজার কথা রইছে, এদিক তাকান, সেই জায়গাটা মজার কথা রইছে। আমি লা হাওলা বলার পরে আস্তে আস্তে পরিবেশটা কিন্তু নিয়ন্ত্রণ হয়েছে। হয়েছে কি নেই? হয়েছে না? আশপাশে সাউন্ড একেলে কলালে একেবারে ছোট মোটো ওয়া সগির মালিশ, ওকে জন্য চলবেলা 40 বুঝলি ওরা থাকে যত। আমি
91 সালে ইন্ডিয়া গেছি, মনে আছে? হ্যাঁ, এই তো ঘুরাই চলে গেছে। ওয়াজ মনে আছে, হিসেব করে বেশিক্ষণ কব না, কারণ আমার কন্ট্যাক্ট ছিল হলো সাংবাদিক সাহেবের কাছে সাথে। আজকে ঈশার পরে, গতবার ঈশার পরে বয়ান করছি, ঈশার পরে বয়ান করি, যার কারণে ওনার এই একটা মাহফিল আমি বড় স্বাদ পাই। স্বাদ মানে টাকা বেশি দেয় সেজন্য না, এমনি ভালো লাগে। একজন জেনারেল শিক্ষিত মানুষ, সাংবাদিক মানুষ, সাংবাদিকরা তো মহা বেকায়দা। তো আল্লাহর রহমতে আমাদের সাংবাদিক ভাই জাকির ভাই আমার জানা মতো ভালো মানুষ, খুব মহব্বত করে। তাই আমি আর সেকেন্ড মাহফিল রাখি না, এত চাপ। দিনে যদি 5টা করি, রাত্রে 5টা করি, তবুও টাইম আছে, সব জায়গায় নিতে জন্য প্রস্তুত। কিন্তু আমি আজকে একটা মাহফিলই রাখছি, কয়েকদিন লম্বা সফর করে ক্লান্ত হয়ে গেছি। আজকে উনি আমার একটা হুজুর রাত 10:30টায়, তখনইতে মাথা সেন্টিমেন্ট খারাপ হয়ে গেছে। কালকে সারাদিন আমার মাদ্রাসার বড় মিটিং, আবার রাত্রে 2টে মাহফিল, পরের দিন সকাল 9টায় বেরোবো। সারাদিন ভরে বিভিন্ন প্রোগ্রাম, ডিসি অফিসে যাইতে হবে একটা প্রোগ্রামে, দিনের বেলা মাহফিল আছে আর একটা প্রোগ্রাম, বিকেলে একটা মিটিং আছে আর একটা প্রোগ্রাম, রাত্রে আবার 2টে মাহফিল আছে। এত পরের দিন থেকে শুরু হবে চট্টগ্রাম সফর লম্বা। কাজে আমার আজকে টাইমটা দেরি হয়ে গেছে, কথা বলার বাড়ি একটা ইচ্ছা ছিল না, কিন্তু আপনারা যাচ্ছেন না সেই জন্য একটু করছি। আল্লাহ এদিক তো 91 সালে ইন্ডিয়া গেছি, যাওয়ার সময় ট্রেনে উঠছি কলকাতা থেকে, দুমসা ভিড়। আমি সিট নিয়ে, সিট কেটে টিকিট নিয়ে উঠছি, কিন্তু মানুষের ভিড়ের কারণে আমার হলো শোয়ার সিট নিয়েছি, রিজার্ভ লম্বা সিট, একেবারে দিল্লি পর্যন্ত যাব, দেওবান পর্যন্ত, সাহারানপুর যে নামবো। কিন্তু মানুষের ভিড়ের কারণে শোয়া বাদ দিয়ে বসেও জায়গা পাচ্ছি না। এর ভিতরে হিন্দুস্তানি কয়টা যুবক যুবতী ছেলে মেয়ে পাইছে 2 ইংরেজ রে, ইংল্যান্ড থেকে আসা ইংরেজ, এদেরকে নিয়ে কলেজ স্টুডেন্ট ছেলে মেয়েরা ইংরেজিতে খুব গল্প করতেছে, গোল হয়ে বসে রাস্তার উপরে, ট্রেনের ভিতরে যে গলিয়েছে গলির, এই করতে করতে আসরের নামাজে রক্ত হয়েছে। আসরের নামাজে রক্ত হইলে আমরা তো নামাজ পড়বো, বাথরুমে যে উজু করে আসতে হবে। আমার সাথী একটা ছেলে, নাম তার হেলাল উদ্দিন, ও পরে হেদায়তুল্লাহ, ওরে বললাম হেলাল তুমি যাও গে উজু করে আসো। আর ওই মজলিসের ভিতর দিয়ে যখন রওনা দিছে তখন ওদের একটু ডিস্টার্ব হয়েছে, এরা এই হিলালটা ধরছে, ক্যাশলেস করে চলে যায়। মৌলবী আনাড়ি মৌলবী কায়কা, मौलवी का कोई अकल नहीं है, बेअकल मौलवी है, हम यहाँ गप मचाते और दरमियान से बार बार आते जाते, ये क्या अनाड़ी मौलवी है। और वो तो उर्दू वालों ने बोझो ना कोती हो रहे, वो गालागाली শুনে টুনে ওযু বানাই আনা আসতে সাহস পাচ্ছে না। আমি কই আর ভিতরে চলে আইসে, আবার ফের भी आ गया और अनाड़ी अनाड़ी আবার চলে এসে, আর এই আনাড়িরে বসাই দিয়ে আমি আনাড়ি ওযু বানাতে যাবো। এখন চিন্তা করতে যাক, আমারও তো গালাগালি ওর। তো ভিতরে যখন গেছি সত্যি বলে উঠছে, আর এক আনাড়ি আগে, আনাড়ি আর একটা আইছে। এখন আমি বললাম, আরবি চিন্তা করলাম, লোকের সাথে তো উর্দুতে পারবো না। আমি বললাম মাতাকুল মাতাকুল মাতা সভ্য না, কি বলতেছে, আমাদেরকে গালি দাও কেন? আনা মুসলিম অফি বাইতি ফিল হিন্দ উরিদু ইলা দাওবান আলআন সারাত হিন সালাতিল আসর আতাওয়াজ্জাহু সুম্মা উসাল্লি লিমা তাকযিবু আলাইনা। এখন আসরের নামাজ রক্ত হয়েছে, তোমরা দেশের মানুষ, এই দেশের মানুষ, আমি মুসলমান নামাজ পড়বো, আমারে তুমি গালি দাও কেন? এখন যা কইতা তো কিচ্ছু বোঝে না, আর আওয়ারই রয়েছে, ইংরেজি ইংরেজি বাদ দিয়ে আমার দিকছে রয়েছে। হজরত কে কাতে হতো, আমি তো ওরটা বুঝতেছি, কিন্তু না বুঝার বান করিয়া আমি আমার আরবিতে কই যাচ্ছি, শেষমেশ কিছু বুঝতে সুঝতে না। একজন ये बहुत शरीफ आदमी है, ये ईरानी आदमी है, ये मुसलमान है, ये नमाज पढ़ेंगे, अभी जगह छोड़ दो, जगह छोड़ दो। আমি ওযু বানাইছে দিতে পুরো মাঠ খালি, ওই রুমের মধ্যে কেউ নাই। আমরা টিকিট কাটা যাত্রী কয়েকজন ছাড়া কেউ নেই, যে জায়গা দাঁড়াতে জায়গা বাইরে সে জায়গা দাঁড়াইয়ে একেবারে একামত দিয়ে নামাজ পড়ছি। যাওয়া ফিরে আসার পথে দেওয়ান থেকে আসার সময় উঠছি দেওয়ান থেকে কালকা এক্সপ্রেস, দিল্লি থেকে কালকা এক্সপ্রেসে, যেটা 36 ঘন্টায় কলকাতা আসে দিল্লি থেকে, খুব দ্রুতগামী। এইটা ওইরকম ভিড়, এত ভিড় যা বলার মতো না। এর ভিতরে হয়েছে আমার পেট খারাপ, বাথরুম পর্যন্ত মানে 20 ফিট হবে, এই পর্যন্ত যাইতে কমপক্ষে 2 ঘন্টা লাগে, মানুষ টপকায় যেতে, এত ভিড়ের ভিড়। এখন পেট জ্বর খারাপ হয়েছে, ভিড় হোক আর যাও, কাজে তো যাতেই যাবে। ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি হতে হতে গেছি বাথরুমের কাছে, যে পুলিশটা বাইরেও জায়গা না পাইয়ে ব্যাটিং মাথায় পায়খানার মধ্যে দাঁড়ায় গেছে। কইলাম হাতে ভাই ধরে বুঝে কইলাম, ভাই
ঘটনাই একটু জায়গা দিতে হবে, ওরা ঠেলা ঠেলিরা বাড়ি দিচ্ছে ভিতরে জায়গা। জরুরত ছেড়ে বেরোইছি, বেরোতি না বেরোতি আবার ওরা তো ডুয়ে পড়ছে, আবারও চাপ দিচ্ছে ভাই। এখন কি কই, আমি বলতে ভাই ফির भी मुझे जरूरत आ गया। तो ওরা কইতেছে डब्बे से उतर जाओ, पाखाना करके फिर दौड़ के उठ जाओ। এই ডাব্বাতে লাগ দিয়ে নামিয়ে পায়খানা করে ফিরে দৌড়ে উঠে যাও। যাই হোক আবারও দিল, ফিরে বা সাইরে এসে বইছি, এখন কামলাছে, এখন মান্নত মানছি নামাজ। আল্লাহ আর যদি কলকাতা যাওয়ার আগে পায়খানা রেখানে না আসে তাহলে 2 রাকাত নামাজ পড়বো, কি আর করবো। আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া কবুল করছে। বসে রয়েছে আমার সিটে, আমি হলো দোতলা সিট, 3তলা সিট, দোতলায় বসা। 5 হাত লম্বা হবে এক হিন্দু, পুরো ল্যাংটা, লাল টকটকে, সারা গায়ে লোম জমতের অভাব নেই, উনো বুনো, মাথার সারা মাথায় চুলে জট হইয়া, তার গু গোবর মাতি বাকি নেই, মোষ এত বড় দাড়ি দুড়ি দিয়ে, নাক দিয়ে ময়লা বেরোইয়ে, শিয়েন পাকা 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 কটা কটা শিয়েন, এর বাইরে বুক বেড়ে যাচ্ছে। এই প্রায় 16-17 ঘন্টা না খাওয়া, একটু পাউরুটি কিনছি খাবো, এই দৈরে পাউরুটি দিয়ে বইছি, এর মধ্যে ওই শয়তান এসে সামনে দাঁড়াইছে। এদিকে আমার উপর তলায় এক হিন্দু, নিচের তলায় হিন্দু। যে হিন্দু তার যে জায়গা নাগাল পাচ্ছে, নিচের তলা যে জায়গা নাগালে পাচ্ছে, উপর তলা যে জায়গা নাগালে পাচ্ছে, ওর সেই জায়গা চুমো দিচ্ছে। তাতে চুমো যে জায়গায় লাগুক তার বলা যাচ্ছে না। এই চুমুরে বাবা আগিয়া, বাবা আগিয়া, ভগবান আগিয়া, এই কই বাবা আইছে, ভগবান আইছে, এই কই চুমো দিচ্ছে। আমি কইছি এই নাকি ভগবান? সারা গায়ে গুমু তাবা তাবা, রাস্তার ময়লা, নাক দিয়ে ভাবে পচা শিয়েন বেরোচ্ছে, মাথার জট, জীবনে কোনোদিন এদিক ওদিক সাফ করে নাই। তার যে কোনো জায়গা সাফ করলি একখান রান্না করে চাল ছাউনি হয়ে যাবে। এত বড় বুন্ডু, এ বলে ভগবান। আমি আল্লাহরে কইলাম, আল্লাহ ভগবান কিরা তা তো আমি জানি। ওরে শুনেই আমি 3 বার পড়লাম, আল্লাহর কসম জিন্দেগির বাস্তবটা আগে কোনোদিন আমার মনে আসে নাই, যে হঠাৎ করে মনে আসলো। আমি পড়ছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 বার ওরে শুনে পড়ছি। এত হাদিয়া উপরতে নিচে থেকে ডাকতি জোরে দিয়া দিলি, বাবা খা লো, বাবা খা লো, ও কানাড়ি नहीं খাऊंगा, এই কাউ नहीं খাऊंगा, এই কাউ তোকে তা খাবো না। এই যে দৌড় শুরু হচ্ছে লা হাওলা শুনিয়ে আমার ট্রেন নামে নাই, ট্রেন কোথাও ভেড়ে নাই, থামে নাই। আমি 3-4 স্টেশন, এক্সপ্রেস গাড়ি লোকাল স্টেশন চলে যাচ্ছে, ওরে কোনো জায়গা আমি নামতেই দেখি নেই। এরপরে আমি বগির ভিতর দিয়ে ঘোরা শুরু করছি, পুরো 10টা বগির কোনো জায়গায় সেই শয়তানটা দেখলাম না। আমার একই হয়ে গেছে ওইটা 1 নম্বর শয়তান। ও লা হাওলার কারণে টিকতে পারে নাই, ও কোন ফাঁকে বেরোয় চলে গেছে। কথা বলেন ঠিক না? নবী পাক বলেন, যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া হয়, ইয়াফিরু শাইতান ওয়া ইয়াজলুতু যুরাতান, শয়তানে বাই ছাড়তি ছাড়তি পালায়, পাত্তি পালায়। যখন কোন জায়গায় এরকম জয় ঝামেলা দেখবেন, ধর্মীয় প্রোগ্রামের ভিতরে ঝামেলা, ওই জায়গা জোরে জোরে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। শয়তান 2 প্রকার। আল্লাহ কয় শয়তান 2 প্রকার, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। এই শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান, জিন শয়তান আর মানুষ শয়তান, উভয় প্রকারের শয়তানে শয়তানি করে। আল্লাহ হাওলা শুনে কোন শয়তান টিকতে পারে না, ঠিক কিনা? এখনো যদি ভাগে শয়তান থাকে, লা হাওলা বললি ওর উঠতেই হবে। এখন ভয় হয়ে গেছে, আল্লাহ আটা দিলি তো ওই শয়তানে ধরে বলি বলি কি কোন জ্বালায় ওরা পেশাবো আইছে কি হরি, যেই উঠবে মনে করবে যে তাহলে আমি, আমার কাছে মনে শয়তান। এক পেশাব বয়ান করতেছে, আল্লাহ এর মধ্যে এক পাবলিক যাইয়া এক মুফতি সাহেবের কাছে ফতোয়া চাইতে, হ্যাঁ দিক থেকে এক মুফতি সাহেবের কাছে ফতোয়া চাইছে, হুজুর আমি মান্নত করছিলাম যে আল্লাহ যদি আমার এই কাজটা পুরো হয় তাহলে শয়তান রে 5টা টাকা দেব। কে সামান্যতের মান্নত চিন্তা করতে পারে? এর মান্নত আর বাবার দরবারের মান্নত, খাজার দরবারের মান্নত, পীরের দরবারের মান্নত, বড় বড় আড্ডাখানায় মান্নত, এই শয়তানের নামে মান্নত আর ওই মান্নতের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কন? এই দেশের মহিলারা মান্নতে বাড়ি পাকা, বেকায়দায় বলে কথায় কথায় মানিয়ে ফেলা যায়। ছোট একটা বিপদে পড়িয়া মোটা একটা মারিয়ে ফেলা দেয়, আড়াই গেছে মুরগি।
মুরগিতে খুব ডিম পাড়ে, মানে মুরগিটা বলে বড় মোহাব্বতের, সিলেন্ডার না দিয়ে থামে না, একটা না 40টি পারে। এই মুরগি, আল্লাহ আমার মুরগি যদি পাই তাহলে একটা খাসি কুরবানি দেবো। হুশ নাই যে মুরগির দাম কয় টাকা, খাসির দাম কয় টাকা। আল্লাহ যদি ছেলে হয়, খান জাহান আলী রহমাতুল্লাহের বাগেরহাটে গরু দেবার, ছাগল দেবার, খাসি দেবো, এরকম মানে কি মানে না? আরো আমাকে ফরিদপুর তার অন্য জেলায় যাওয়া লাগে না। ফরিদপুর আল্লাহর রহমতে ইরির বলকের সাথে পীরির বলকের জোর বেশি, ঠিক না? এই ফরিদপুরের ভিতরে কোন এক গ্রামে ওয়াজ করতে গেছি, ওই জায়গা গেলে ওরা কয় কি হুজুর আমাকে এক গ্রামে 52 জন পীর। আমি বলি তাই তো, তোমাকে গ্রাম বড় মকবুল গ্রাম, এই গ্রামে তো কোনো বেনামাজি থাকার কথা না। 52 জন পীর, 100 মুনের পীর সাহেবের ওসিলায় লক্ষ লক্ষ কোটি মানুষ নামাজি হয়ে গেছে, আর এই গ্রামে 52 জন পীর, তাতে আগে বেনামাজি নাই, হুজুর পীর রাই নামাজ পড়ে না। এ কত বড় দাতালের আড্ডা কন্দি! এইরকম পীর ফরিদপুর আমাকে আছে না নাই? আছে। কোথায় যাবেন? হ্যাঁ, বাংলাদেশ সবচাইতে বড় ভাগ্যবান আপনারা। সারা পৃথিবীর ভিতরে সুনাম ধন্য মানুষ ছিলেন হযরত মাওলানা কি বলে হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ফরিদপুরের সন্তান। হযরত শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ফরিদপুরের সন্তান। দক্ষিণবঙ্গে পদ্মারিবারে সবচাইতে বড় বডি ফিগারের এলেমে কালামে সবচাইতে শিক্ষা দীক্ষায় আমাদের জামিয়াতুস সুন্নাহ। আরো বড় বড় মাদ্রাসার অভাব নেই, কথা কোন ঠিক না? আমরা সব দিক দেবো। ওই ভদ্রলোক মান্যত করছে, আল্লাহ যদি আমার কাজটা পুরো নয় শয়তানরে 5টা টাকা দেবো। এখন শয়তান, ওর কাজটা পুরো হয়ে গেছে, শয়তানরে 5 টাকা দেওয়া ওয়াজিব হয়ে গেছে না? মান্যত পুরো হলে কিন্তু মান্যত পরিশোধ করা ওয়াজিব হয়ে যায়। এখন শয়তান খুঁজে পায় না, আর ওই মুফতি সাহেবের কাছে যে কইতে হুজুর আমি তো মান্যত মানছি, সে শয়তান তো তালাশ করে পাই না। শয়তান পাবো কোন জায়গা? কয় কি শয়তান পাবা ওই যে মাহফিল হচ্ছে না, হ্যাঁ ওই যে হুজুর ওয়াজ করতেছে, ওই মাহফিলে যাওয়া আসার মধ্যে একটা রাস্তা। তুমি এখন তো সবাই ওই জায়গায় বসছে, তুমি মাহফিলের থেকে 100-200 হাত দূরি ওই জায়গা বসকে যাইয়া মাহফিলের থেকে সর্বপ্রথম যেই লোকটা উঠে আসবে ওই লোকটার কাছে শয়তান আছে, ওরা দিলেই শয়তানটা দেওয়া হয়ে যাবে। তবে বিষয়টা খুলে বলবা। আর ওই জায়গা বসে রয়েছে, শয়তানরে 5 টাকা দেবে বলে বেশ খানিক পরে এক লোক উঠে গেছে আর বলতেছে ভাই এই 5টা টাকা নেন। কয় কেন 5 টাকা নেবো? যে আমি মান্যত করছিলাম যে শয়তানরে 5টা টাকা দেবো। তা মুফতি সাহেব হুজুরে কইছে যে শয়তান পাবো কোন জায়গায়? উনি কইছে যে মাহফিলিতে প্রথম যে লোকটা উঠে আসবে ওর কাছে শয়তান আছে, ওরে দিলি হয়ে যাবে। কয় ভাই তোমারটা তোমার কাছে থাক, আমি শয়তান নেবো না। ফিরে চলে এসে মাহফিল যেই যায় তারে 5 টাকা দেয়, ওই কইয়া আর ওদিক যায় না, ফিরে চলে আসে। লাস্টে আসে মুফতি সাহেবের কাছে, হুজুর আপনি পানি দিয়ে দিয়ে পারলাম না, সে থেকে কেউ যদি এ জায়গা থেকে যায় বুঝবে যে তার কাছে শয়তান আছে। তবে পেশাব আসলে 1 আঙ্গুল উঁচু হবে। পেশাব আটকায় বসে থাকা ঠিক না, কিডনির ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়। আমি মেডিকেল সায়েন্সের সম্পর্কে যা জানি সেসব জায়গায় আমি সহযোগিতা করি। পেশাব আটকায় বসে থাকবেন না, পেশাব আসলে 1 আঙ্গুল উঁচু করবেন। আমি বুঝবো যে মসজিদে 1000 টাকা দেবেন। আপনি টাকা 1000 দিয়ে পেশাবখানায় যে পেশাব করে টরে শুয়ে দেয়, আমার কোনো দাবি নেই। আর পায়খানা আসলে 2 আঙ্গুল, মিথ্যে কথাকে আঙ্গুল দেখালি ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আমিন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমাদের মুসলিম জাতির সংবিধান শুধু মুসলিম জাতি নয়, গোটা মানব জাতির মানবতার সংবিধান বইয়ের নাম হলো যালিকাল কিতাব। বলেন হ্যাঁ, কথা কেন আরবি কন? আমাদের সংবিধান বইয়ের নাম কি? যালিকাল কিতাব। ওই কিতাব লৌহে মাহফুজ থেকে যেটা আসছে, বলা দরকার ছিল হাযাল কিতাব। এইটা কোরআন শরীফ হাতের মধ্যে, হাযাল কিতাব, এই কিতাব। আল্লাহ না বলে বলেন যালিকাল কিতাব। আল্লাহ বলে দিলেন যে এই কিতাব অনেক দূরের কিতাব, লৌহে মাহফুজ থেকে আসছে, অনেক দূর থেকে আসছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনের ভিতরে আছে ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি ছিল কোথায়? লৌহে মাহফুজের ভিতরে, সেখান থেকে আসছে কোরআনে কারীম। এই কিতাব কি জন্য আসলো? এই মুসলমান আবার দিক হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হিদায়াতের জন্য। কথা কন, কিসের জন্য? মুত্তাকিনদের। তাহলে শুধু মুত্তাকিনদের হিদায়াত করবে, হিন্দুকে হিদায়াত দেবে কেনা?
বুদ্ধকে হিদায়াত করবে কোন কিতাব দিয়ে? খ্রিস্টানদের কিতাব হিদায়াত দেবে কোন কিতাব দিয়ে? আল্লাহ কয় না, এই কিতাবেই শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আগে কইছে মুত্তাকিন, এবার কয় নাস। মুত্তাকিন মানে এই কিতাবে মুত্তাকিনদের তাকওয়া বাড়ায় দেয়, এই কিতাবে মুমিনের ঈমান বাড়ায় দেয়, এই কিতাবের মুসলমানের ইসলাম বাড়ায় দেয়, এই কিতাব ভালোরে ভালো বানাইয়া দেয়, আরো বাড়াইয়া দেয়, এই কিতাব সৎরে আরো সৎ করে দেয়। কথা বলেন ঠিক ঠিক না? এই হলো হুদাল লিল মুত্তাকিন। এবার হুদাল লিন নাসও, এটা হুদাল্লিন নাস, গোটা মানব জাতিরে হিদায়ত দেয়। এই হিন্দু শুনলেও ভালো হয়, বুদ্ধ সাহেব দিক তাকান। ডক্টর মোরেস বুকাইলি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, উনি বলেন, আমরা একটা লিখনি পড়েছি, উনি বলেন, ও মুসলমান, ও জামাল, ও কামাল, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, সালেহা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া, জাইনাব, তোমরা যারা মুসলমান, তোমাদের মারা মুসলমান, আব্বারা মুসলমান, দাদারা মুসলমান, নানারা মুসলমান, এই সূত্রে তোমরা মুসলমান। আমি ডক্টর মোরেস বুকাইলি খ্রিস্টানের সন্তান, আমি মুসলমান হয়েছি পৈতৃক সম্পদ পেয়ে নয়, আমি মুসলমান হয়েছি আল্লাহকে চিনে বুঝে খুঁজে পেয়ে মুসলমান হয়েছি। আমি মুসলিম কিতাবগুলো ঘাটছি, কোরআন ঘাটছি, হাদিস ঘাটছি, সবকিছু ঘাইটে আমি আল্লাহ পাককে খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই কোরআনকে ঘাটতে ঘাটতে ডক্টর মোরেস বুকাইলি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী মুসলমান হয়েছে, হাজারো হিন্দু মুসলমান হয়েছে। তাহলে এই কিতাবে মুসলমান অমুসলমান সকলের জন্য হিদায়াতের কিতাব, ঠিক কিনা? কিতাবটা পড়া শিখতে হবে না? এদিক এদিক কোরআন শরীফ পড়া শিখবেন না? পারেন সবাই পড়তে? পারেন? পারেন? দেখবো, হাত দেখবো, কেডা পারেন? ও শিবচার আলারা, শিবচারের নাম হাত নামান। শিবচারবাসী, আমি আপনাদের প্রশংসা করি একটা দিক দিয়ে খুব বেশি, দুইটা তিনটা দিক দিয়ে। একটা হলো আপনারা আতিথেয়তায়, মেহমানদারিতে অমায়িক। শুধু ভর্তা ঈদেন প্রায় 20 প্রকারের, বাদাম ভর্তা, কালিজিরে ভর্তা, শস্য ভর্তা, কচু ভর্তা, কদু ভর্তা, মূলো ভর্তা, সব ভর্তায় ভর্তায় প্লেট সাজাই নিয়ে আসে। এরপরে তরি তরকারি তো আছেই। আপনার এদিক তো অনেক দারুণ রান্নাও বাংলাদেশের ভিতরে আপনারা ভালো। খাতি খাতি তো আর বাদ দিইনি। ওই সাতক্ষীরের দিক যাইয়া হরিণীর গোশ দেশে, তাও ধুইয়ে খাইছি। ঝালও যেমন, লালও সেরকম। কার কায়দা গিবাত করছি রে, তাকে কইয়াইছি সামাসামি। আপনাদের দিকে সবই ভালো লাগে। আপনাদের থানাটা বড় চমৎকার সুসজ্জিত থানা, একটা মডেল থানা। আপনাদের থানা সদরটা এত সুন্দর সাজানো, রোডঘাটগুলো প্রশস্ত, দোকানপাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত মালগুলো পরিপাটি, কিনে কাটাও ভালো, দামেও পরিমাণ মতো আছে, ভালোই, কিনতে কাটতে খুবই ভালো, সব দিক দিয়ে ভালো। কিন্তু কেন কোরআন শরীফ পড়া সবাই জানলেন না? এই জায়গায় ইন্টারভিউ নিলে 4-5 জনে হাত উঠলো, এত বড় বড় পণ্ডিতের দেশ, এত বড় বড় শিক্ষিতর দেশ, কোরআন শরীফই কেন পিছিয়ে? আপনি কোরআন শরীফ পড়তে পারেন না? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, আপনি কিন্তু এখনো 0 পয়েন্টে দাঁড়ানো আছেন। কথা কন না, কথা বলেন। বেশিক্ষণ আর কথা বলবো না, কোরআন শরীফ পড়া শিখাই দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। এক ভদ্রলোক, জেন্টাল, বহুত বড় অফিসার, জেনারেল জ্ঞানের আর তার অভাব নাই। ভদ্রলোক যাইতে যাইতে নদী পার হওয়ার একটা প্রসেস আসছে, নদী পার হইতে হবে। আগের বইতে ছিল, মুরব্বীরা পড়ছেন গল্পটা, আগের বইতে ছিল, পাকিস্তান পিরিয়ডের বইতে ছিল। এই মুরব্বী, এই ভদ্রলোক খিয়া পার হবে নদী, খিয়া বলে তো নৌকোয় পার, নৌকোরে খিয়া কয় না, খিয়া নৌকা পার হবে। এখন খিয়ায় যখন উঠছে, উনি একাই খিয়ায় যাত্রী, আর কোনো যাত্রী নাই। তো চিন্তা করলো যে আমিও একা, খিয়া হলো একা, ওর সাথে একটু খোঁজ গল্পে বসি। তো খোঁজ গল্প করতে করতে কদ্দূর যায় বলতে, ওই মাঝি, তার শুদ্ধ ভাষায় বলতেছে, তুমি কি বাংলা পড়তে লিখতে পারো? খুব মিষ্টি ভাষায়, ও হে মাঝি, তুমি কি বাংলা লিখতে পড়তে পারো? মাঝি বলতেছে, স্যার, বাংলা যদি 2-1 অক্ষর পারতাম তাহলে কি আমি খিয়া বই খেতাম, আমি তো চাকরি বাকরি করতাম, আমি বাংলা লিখতে পড়তে পারি না। ভদ্রলোক ওনাকে সার্টিফিকেট দিলেন, তাহলে তোমার জীবন 4 আনাই মিশিয়ে, 4 আনা বোঝেন তো, 16 আনায় 1 টাকা, তার 4 আনা মানে 4 ভাগের 1 ভাগ মিশিয়ে, তুমি 4 ভাগের 1 ভাগ নাই। এই খবর শুনিয়া খেয়াল আর মুখখান বেজার হয়ে গেছে, ওরে পার হবো 2 ভাষা দেবে, এই আমারে বসে ইন্টারভিউ নেই কে? কদ্দূর যাইয়ে জিজ্ঞেস করছে, ও হে মাঝি, তুমি কি অঙ্ক পারো? স্যার, অঙ্ক আমিও পারি না, আমার আব্বাও পারে না। তাহলে তোমার জীবনে 8 আনাই মিশিয়ে। ও চিন্তা হলে যে 16 আনার অর্ধেকই নাই, 8 আনাই
মিছে, তাহলে এ কি হলো কি, এ কার ভালায় পড়ছে আজকে? মাঝ নদীতে যে হে মাঝি তুমি কি ইংরেজি লিখতে বলতে পারো? স্যার এই 3 প্রকারে যদি জানতাম তাহলে যে আমিও আপনার মতো অফিসার হতাম। কিচ্ছু জানি না স্যার। ও বাদ দেন, দি পার হওয়ার দরকার, পার হন। এবার ভদ্রলোক কয় তাহলে তোমার জীবন 12 আনাই মিশে, বাংলা 12 না 4 আনা মিশে, ইংরেজি অঙ্ক 12 না 8 আনা মিশে, বা ইংরেজি 12 না 12 আনাই মিশে। তোর জীবনের আছে কি মাত্র 4 আনা আছে, তুই তোর 12 আনাই নাই। লোকটা এত দুঃখিত, চিন্তা হচ্ছে নামাতি পারলি বাসি। এর ভিতরে তুমুল মেঘ, ধাস হারছে ধুমসা ঝড়, দেও সেই রকম। এখন মাঝি সুযোগ পাইয়া বইটা স্লো করে দিছে। ভদ্রলোক ওহে মাঝি দ্রুত নৌকা পাও, ঝড় ছেড়েছে। স্যার এতক্ষণ গরমের মধ্যে কি নৌকা পাইছি, এখন মেঘ করছে, আকাশ ঠান্ডা, একটু ধীরে ধীরে ভাই। না মাঝি নৌকো ডুবে যাবে। স্যার ডুবে গেলে কি হবে, সাঁতার কেটে কিনারে যাবো, আপনি সাঁতার কাটতে পারেন না? না রে মাঝি আমি তো সাঁতার কাটতে পারি না। মাঝি কয় তাহলে তোমার জীবন 16 আনাই নিছে। আমার তো 12 আনা 4 আনা আছে, তোর 16 আনাই নিছে। কথা বলেন ঠিক ঠিক না? তোর ওই 12 আনাই দিয়ে নৌকা নদী বারে উবার যেতে পারবি না, এই ঝড় ছাড়বে ডুববি। তুই শীত হয়ে ভাইসে থাকবি, তোর পেটটা ভাইসে থাকবে, সগুনি খুঁজে খুঁজে খাবে। আর আমি মাঝে 4 আনা দিয়ে কিনারে উঠে যাবো সাঁতরাইয়া। তোর 12 আনা কিচ্ছু না, তোর 16 আনাই মিশে। কতক্ষণ ঠিক? বাংলা 12 4 আনা হইছো, ইংরেজি 12 8 আনা হইছো, অঙ্ক 12 8 আনা 12 আনা হইছো, মেট্রিক পাস করেছো 4 আনা, তুমি IABMA পাস করেছো 12 আনা 8 আনা, তুমি ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পাস করেছো 12 আনা হইছো। কোরআন পড়ো না, তোমার জীবন 16 আনাই মিশে। ফুলসিরাতের নদী ডুবে যাবা, তোমার ওই 12 আনায় ঠেকাতে পারবে না। এই 16 আনা লাগবে কোরআন হতে। কোরআন হলে 16 আনা হবে। কথা বলেন, এই কোরআনের 16 আনায় তোরা ফুলসিরাত পার করবে, নইলে কিন্তু ওই 12 আনা কোনো জায়গা পার হতে পারবে না। কোনো হাদিসের মধ্যে নাই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা এমএ পাস খায়রুকুম মান কানা এমএ পাস। এখন হাদিস শুনছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান কানা এমএ পাস। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো যারা এমএ পাস করছে আছে, জালিকাল কিতাব, ওই কিতাবের ডিগ্রি আছে যার, ওই কিতাবের সার্টিফিকেট আছে যার, সেই হলো 16 আনা পাস। কথা বলেন ঠিক ঠিক না? সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে ভালো। হুদাল্লিন নাস ওয়া হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব গোটা মানব জাতির হিদায়াত, এই কিতাব গোটা মুত্তাকিনদের হিদায়াত। এই কিতাবের ভিতরে সবকিছু আছে, আছে না নাই? ব্যক্তি জীবন আছে। এই কিতাবের ভিতরে 8টা পয়েন্টে আলোচনা। কয়টা? এই 8টাই থাকবে। আল্লাহ বাসালে আগামী বছর এসে খাবো। শুধু হেডলাইন শিরোনামটা বলে দেই। 8টা পয়েন্ট কি কি? 1 নম্বরে কোরআনের ভিতরে আছে, 1 নম্বরে কোরআনের ভিতরে আছে তাওহীদ। বলেন কি? পড়েন তাওহীদের আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু, বলো সেই আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহর বছরে একবার রং উঠে যায় না। গতবার আল্লাহরে রং দিয়েছিলাম ইন্ডিয়াতে মিস্ত্রি আইনিয়া, পরে 1 বছরে ঘষা খাতি খাতি রং উঠে গেছে, ফিরে আবার এই আশ্বিন কাতি মাসে রং দেওয়া লাগে। আমার আল্লাহকে এরকম নাকি রং দেওয়া লাগে? বছর ভরে থাকতে থাকতে আল্লাহর আত্মাও দুর্বল হয়ে গেছে, চারিপাশ থেকে বাস বাদায় ঠেলে রাখা লাগে, পাশার মধ্যে দেখখান দিয়ে খাড়া হয়ে রাখা লাগে। আমার আল্লাহ আল্লাহুস সামাদ, এর কাছে ঠেকা। আল্লাহরে রঙও দেওয়া লাগে না, আল্লাহরে বাস বাঁধতে ঠেলি উঁচুরিও রাখা লাগে না, আল্লাহর সামনে দস্তারখানে বরিয়া গুটি খানি খাবারও দেওয়া লাগে না। আল্লাহ খাও, এটা রসগোল্লা, এটা ভোগ, এটা তাল গাছ, এটা তাল, এটা নারকেল, এই যে ডাব দিছি বাড়ি খাইয়ে গলা ঠান্ডা হল। আমার আল্লাহ খায়ও না, লাম ইয়াকুল ওয়া লাম ইয়াশরাব, খায়ও না পানো। ঠিক কি ঠিক না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর জন্য মহিলা আল্লাহ নাই, আমার আল্লাহর জন্য স্ত্রী নাই, আমার আল্লাহর জন্য ছেলে মেয়ে নাই, আমার আল্লাহর জন্য মা বাবা নাই, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকানা। এই মাইকা লাকো কথা কতি কতি মাঝে মাঝে মাইক্রোফোনের সাথে ঠোঁট মিশে যায়, এতে কারেন্ট এসে গেছে। 3বার আমার স্পর্শ দিয়েছে। না 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 না, হুদাল্লিল মুত্তাকিন। ওয়াজে কি গরম বানালো না ঠান্ডা বানালো? গরম হওয়া যাবে না। বৈদ্যুতিক ব্যাপার, যান্ত্রিক ব্যাপার, সমস্যা হতেই পারে। এটা তো মানুষের বানানো মেশিন, আর আপনি তো আল্লাহর বানানো মেশিন। এটা গরম হয়ে গেছে, আপনি গরম হলেন কেন? মানুষের বানানোটা গরম হতে পারে, আপনি আল্লাহর বানানোটা গরম হবেন কেন? আপনি গরম যে দুইটাও গরম হতে পারে। আল্লাহু আকবার, যারা আল্লাহু আকবার। কুল আল্লাহু আহাদ
ভিতরে রিসালাতের আলোচনা, আল্লাহর নবী পাকের রিসালাত কোরআন শরীফে আছে না নাই? ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার নবীকে আল্লাহ রাসূল হিসেবে পাঠাইছে, কোরআনের মধ্যে সাক্ষী আছে না নাই? এক নম্বরে তাওহীদের আলোচনা, দুই নম্বরে রিসালাতের আলোচনা। তার মানে নবী পাক যে আল্লাহর রাসূল এর প্রমাণের জন্য বহু আয়াত কোরআনের মধ্যে আছে। এক নম্বরে তাওহীদ, দুই নম্বরে রিসালাত, তিন নম্বরে তানজির। কোরআনের ভিতরে ভীতি প্রদর্শন আসছে না আসে নাই? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ও বান্দা, যদি জিনা করো, ব্যভিচার করো, অন্যায় করো, অত্যাচার করো, যদি তুমি আল্লাহর হুকুম মেনে না চলো, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এমন করে ভীতি প্রদর্শনের আয়াত কোরআনের মধ্যে আছে না নাই? এইটার নাম হলো তানজির। আর একটা হলো তাফসীর। চার নম্বরে তাফসীর। আমার তালবি আলিমরা মনে রাখ, ওয়াজ করে দুয়ে খাতি পারবি, বেশি দিন আমরা থাকবো না, কিন্তু বাপ ভালো না। এরকম গোসাইয়া তুমি আনতে দেরি হবে না। আমরা অনেক কষ্ট করে 53 বছর মতো গোসাইছি, আইনে প্লেটে দিলাম, নিয়ে বাড়ি নিয়ে খাওয়া। তানজির, তিন নম্বরে তানজির মানে ভীতি প্রদর্শন, আছে না নাই কোরআনে? আছে আছে। চার নম্বরে তাফসীর। আল্লাহ পাক বলেন সুসংবাদ জান্নাত কোরআনের মধ্যে আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদেরকে, তোমরা যদি ঈমানের পর অটল হয়ে থাকতে পারো, আল্লাহকে রব বলে যদি অটল অবিচল থাকতে পারো, তোমার মরণের সময় 500 ফেরেশতা দিয়ে তোমাকে অভ্যর্থনা জানানো হবে, আর তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, আর তোমরা জান্নাতের মধ্যে যাবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন জান্নাতের ভিতরে দেওয়া হবে, মুখ দিয়ে যা চাইবা তাও পাবা। ও বান্দা, মনে যা কল্পনা করবা তাও তোমারে দেওয়া হবে। আল্লাহ সুসংবাদ চারটি হয়েছে। কয়টা? তাওহীদ, রিসালাত, তানজির, তাফসীর। আমর নাহি, আমর আদেশ, নিষেধ। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও। আদেশ, আদেশ আছে না নাই? আমর, যত আদেশ আল্লাহ, এগুলো হলো আমর। নাহি ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হারাম করা হয়েছে তোমাদের জন্য মদ, হারাম করা হয়েছে তোমাদের জন্য মদ, তোমাদের জন্য শুকর, তোমাদের জন্য চতুষ্পদ জন্তু যেগুলো জবাই করে হালাল, ওগুলো এমনি মরে গেলে তোমাদের জন্য হারাম। কথা বলেন। এক বন্ড, আমাকে মুসলমানদের মধ্যে যে কত দল, তা তো দলের শেষ নেই। এক বন্ড আইছে ফতোয়া দেশে, বন্ড পীর কয় কি, যে কোনো চতুষ্পদ জন্তু যা আমাদের জবাই করে খাওয়া হালাল, এগুলো মরে গেলিও, এমনি মরে গেলিও খাওয়া হালাল। কেন হালাল? মিয়া যুক্তিতে কয়, যেটা তুমি নিজে মারবা সেইটা যদি হালাল হতে পারে, আর যেটা এমনি মারছে সেটা এমনি এমনি মারে না, তারা আল্লাহ মারছে, তো তোমার মারাটা হালাল হলে আল্লাহর মারাটা হারাম হবে কে? তাহলে এরে আন কি দিয়ে জব দিতে হয়? কোন দি? একেবারে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে যেরকম জব দিছে সেরকম দিতে হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোমার আল্লাহ কি পারে, আমিও তাই পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ ইউহয়ি ওয়া ইউমীত, মারতেও পারে বাঁচাতেও পারে। নমরুদ কয় তো আমিও পারি। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে ফারিয়ে দেখা, দুইজন কয়েদি জেলখানার তাই নিয়ে একজনকে মারিয়ে ফেলাইছে জবাই দিয়ে, আর একজনকে ছাড়িয়ে দিয়েছে, কয় দেখ মারলাম আর বাঁচালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ এ কোন দাবলার পালাই বলছে, আমি কইলাম কি আরো জব দিল কি দিয়ে, এরে কি দিয়ে বুঝবো? ইব্রাহিম আলাইহিস সালাম এবার ভালো মুগুর একখান রেডি হচ্ছে, তো তুই এইটা জব দে। ইন্নাল্লাহ ইয়াতি বিশামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ জীবন ভরে বেলারে পূর্ব দিক দিয়ে উঠোয়, পশ্চিম দিক ডুবোয়, তুই পশ্চিম দিক দিয়ে উঠো, পারলি উঠো। আমার আল্লাহ তো এই দিক দিয়ে আনে, তুই এই দিক দিয়ে আনে। ফাবু হিতাল্লাহ দি কাফার, এ আবার আউরি বলছে, হ্যাঁ তাই মারা যায় নাকি? তাহলে এই গাদাটারে যদি ও যদি এই কয় যে মানুষের মারাটা যদি হালাল হয়, আল্লাহর মারাটারে হারাম কবাকে, এই ফতোয়া দিয়ে সমস্ত মুরদারে হালালের ঘোষণা দিয়ে দিছে। এবার তারে কি জব দিতে হবে? কন্দি এই তোর বাড়ি টিউবওয়েল আছে? বলে আছে। ওটা পড়ছে কিনা? কামরা পড়ছি।
টিবলের পানিও যেভাবে পড়ে, আল্লাহ তো তোর সাথে সেরকম একটা টিবল দিয়েছে, তোর বানানি টিবলের পানি খাইস, আল্লাহর বানানি টিবলের পানি খাইস ঠিক আছে। কথা কন না কে? হ্যাঁ, জম্মের জব হয়েছে না, একে এই দ্বিতীয় যদিও একটু কেমন শোনা যায়। বামাদ্যে চা খায়, বামাদ্যে চা খায়, এ বামাদ্যে চা খাইস ডাইনের দেখা, ডাইনে তো আল্লাহ দিছে, বামা তো আল্লাহ দিছে, একাতে খালি হলো। তাই যদি হয় তা এ বাঁচতে দিলিও যে ও বাঁচতে দিলি হয়, চাই বাঁচতে দিস শীতের সবাই বাঁচতে কাপ দিয়ে ভরে দিই, পেটে গেলি হলো যে বাঁচতে যা। যেমন কুত্তা যেমন কুকুর সেরকম মুকুর দিতে হবে, কথা বল ঠিক না? আল্লাহু আকবার। তাহলে হালালও আছে, কি বলা হয়, আমরও আছে, নাহিও আছে, আছে না নাই? কোরআনে আদেশও আছে, নিষেধও আছে। এর এক একটার আলোচনা বছরের পর বছর করলে শেষ হবে না। পুরো কোরআনের যত আদেশের আয়াত আছে খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে বলবো, যত নিষেধের আয়াত আছে খুঁজে খুঁজে বলবো। কত বছর ধরে শুনবেন আর কত বছর ধরে শুনবো, এই ওয়াজের কোনো শেষ নাই, এত ওয়াজ কোরআনে ভরা। তাহলে কয়টা হয়েছে? কেবল 6টা। কয়টা? 6টা। কি কি মনে আছে? তাওহীদ, রিসালাত, তানজিল, তাফসীর, আমর, নাহি, 6টা হয়েছে। কসাস, বহুত কিসসা, বহুত কিসসা। আল্লাহ নিজেই সূরা ইউসুফের কিসসা কয়ে কয় আহসানাল কসাস, আমি তোমাদের কি অত্যন্ত সুন্দর সবচেয়ে ভালো একটা গল্প কি শোনাবো। এই গল্প শোনাইতে যে আল্লাহ সুন্দর করে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বললেন। আমি বলবো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, শুনবেন আপনারা? পীরে মর, পেসারে বুদ, গমসুদ, বাজিয়াব হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের কিসসা শেষ। কি মানে, এক বুড়ো ছিল, তার একটা ছেলে ছিল, কয়েকদিন পর হারাই গেল, পরে ফিরে ভালো, এই তো নাকি। আর কি, আবার একটু দেরি হয় না, একজনে বসে, দুইজনে বসে কাঁঠাল খাচ্ছে, বড় এক কাঁঠাল ভাঙ্গে। একজন বেশি খাবে বুঝলে, এই সামনের জন্য কাছে তোর আব্বা কি করে মরল রে। আর ও গাদা বাপ মরার কথা কইতেছে, বাপের হয়তে শুরু হচ্ছে। এরকম হলো, আমি আমার দাদির কাছে শুনছি, আমার বাবা যখন পেটে তখন যে কি হালাত। এরপরে ডেলিভারির সময় 3 দিন আমার দাদি কাঁদছে, এরপরে তো হয় না হয় না, তারপরে গেছে যে হুজুর কাছে পানি, ওদের গিলতি তালেই রয়েছে, কাঁঠাল তো পেয়ে সাথে ওর বাপের মরা কিচ্ছা কতি কতি কাঁঠালে আর 3-4 রুয়া আছে। এখন দেখে কাঁঠাল খালি, ওর বাপের মরার কিচ্ছা কতি যে এখন ওর হুশ হয়েছে। এখন তোর বাপ মারলো কিভাবে, আর ও তো চালাও, কয় গাছে উঠলো পড়লো মরলো, এক রুয়া খাই পারবে। জায়গা বিশেষ কথা এরকম কয়ে দিতে হবে। কসাস আছে না নাই? ফিরাউনের কিসসা, মুসা নবীর কিসসা, ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা, নমরুদের কিসসা, নূহ আলাইহিস সালামের কিসসা, সব বহুত কিসসা দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে কারীমকে ভরে রাখছে। কোরআনে কারীমকে এর নাম হলো কসাস, আছে না নাই? 7টা। আর একটা হলো মুস্তাকবিল, ভবিষ্যৎবাণী। কি কি? ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা হাফিযাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদ। যে কটা পয়েন্ট বলতেছি উলামায়ে কিরাম তো মাহেরে ফান, এর এক একটা যে 10-12 ঘন্টা ওয়াজ করতে পারবে, এত বিষয়। শুধু হেডলাইন বলে দিয়ে গেলাম, মৌলবীরা যারা আছেন ঘাটবেন, ইনশাআল্লাহ বলতে পারবেন, বলা শিখবেন। আর রেগুলার সকাল বিকাল সূরা দাহার পড়বেন, বুকের পাটায় সাহস আসবে, জবানে মিষ্টি পয়দা হবে, সুর লাগবে না, যা বলবেন মানুষ শুনবে। সূরা দাহার তেলাওয়াত করবেন আলেম ওলামারা, ফজর বাদ মাগরিব বাদ, আপনি যা বলবেন তাই মানুষের ভালো লাগবে, সুরও লাগবে না, গজলও লাগবে না। ভবিষ্যৎবাণী, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনা একটা ঘটবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যেই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবসাতিল জিবালু বাসসা বাসসা, পাহাড়গুলো উড়ে উড়ে চলে যাবে, আসমান ভেঙে জমিনের উপরে পড়বে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব এলোমেলো হয়ে যাবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আক্কারাত। আমি এই 1 ঘন্টায় যে ওয়াজ করছি, তা অন্য বক্তারা 3 ঘন্টা ওয়াজ করতে পারে। একটা কইয়ে টান দিয়ে খানিক সময় শুয়ে দেয়। আমার ওয়ার উদ্দেশ্য, আমি কিছু কব, তাড়াতাড়ি ব্যস্ত হয়ে যাই, এই সময়ের ভিতরে কিছু পড়াই যাব। এই জন্য আমার ওয়াজ শুনতে একটু কান খাড়া করা লাগে, এদিক ওদিক খেয়াল করলে মাঝে একটা ছুটিয়ে যাবে। এই যে সামাউন ফাতারাত, আসমান ভেঙে পড়বে,
ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের তারকাগুলো এলোমেলো হয়ে ছুটি ছুটি চলে যাবে। এটা কি ঘটে গেছে না সামনে? ঘটবে না? এরকম মুস্তাকবেল ভবিষ্যৎবাণী কোরআনে আছে না নাই? এই 8 মজমুনে 30 পারা কোরআন শরীফ, এই 8 মজমুনে 30 পারা কোরআন শরীফ আপনি খুঁজে পাবেন। ও দোস্তরে, এই কিতাবের ভিতরে 8টা মজমুনকে সামনে রেখে আমার আপনার জিন্দেগিকে যদি গড়ি, তাহলে দেখবেন আমার আপনার জিন্দেগি হবে মুহাম্মাদি জিন্দেগি, সাহাবাওয়ালা জিন্দেগি। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, ইয়া উম্মুল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আয়েশা নবী পাকের আখলাক আর স্বভাব আর চরিত্র কেমন ছিল? হযরত সিদ্দিকা বলেন, ইয়া আমিরাল মুমিনিন আলা তাকরাউল কুরআন, ওগো খলিফাতুল মুসলিমিন আপনি কি কোরআন পড়েন না? কাজী পড়ি তো, তাহলে কোরআন দিয়ে কি বুঝবো? সিদ্দিকা বলেন, কানা খুলুকুল কুরআন, 30 পারা কোরআনও যা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হুবহু তা। এই 8টা মজমুনের পর জিন্দেগি করতে পারলে নবীবার বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু, যে কোরআনকে সামনে রাখবে ফাদাহু ইলাল জান্নাহ, কোরআনে তারে কোলে করে জান্নাতে নিয়ে যাবে। ওমান জাআলাল কুরআনা খালফা যারি, 8 মজমুনের কোরআনকে যে পিছে রাখবে সাকাহু ইলান নার, শুয়োর পিটানোর মতো পিটাইতে পিটাইতে এই কোরআনেই তাদেরকে জাহান্নামে নামাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সহিহ বুঝ, কোরআনের আমল অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। একজন